We are welcoming in this webinar on technological innovations to adapt with the new normal situations in the wake of COVID pandemic. আমরা এই ওয়েবিনারে সবাইকে যারা আমাদের মধ্যে রয়েছেন তাদেরকে স্বাগত জানাচ্ছি। আমরা আমাদের এই মঞ্চে পেয়েছি আইআইটি খড়গপুরের অধিকর্তা প্রফেসর VK তিওয়ারি মশাইকে। আমরা আমাদের মধ্যে পেয়েছি এখানে দুর্গাপুরে স্থিত CSIR CMERI এর অধিকর্তা প্রফেসর ডক্টর হরিশ হিরানি মশাইকে। আমরা এখানে পেয়েছি BITM কলকাতা এই প্রতিষ্ঠানের অধিকর্তা শ্রী VS রামচন্দ্রন মশাইকে। তাদেরকে আমি আমার প্রণাম জানাচ্ছি। তারা এই মঞ্চে যে দয়া করে এসছেন আমাদের অনুরোধে, তার জন্য আমরা কৃতজ্ঞ। আমাদের এখানে পেয়েছি নবীন যুগের কিছু উদ্ভাবকদের, যারা ইতিমধ্যেই COVID-19 অতিমারীর পরিস্থিতিতে তারা এমন কিছু উদ্ভাবন করেছেন যার ফলে এই ধরনের জীবাণুকে কিছুটা হলেও এড়ানো সম্ভব হবে তাদের উদ্ভাবনের সাহায্যে। আমরা একটা প্রবাদ নিশ্চয়ই জানি, প্রবাদটি ইংরেজিতে রয়েছে, invention is the necessity is the mother of invention. এখন মানে প্রয়োজন না হলে আমাদের কিছু উদ্ভাবন করার পেছনে একটা কিছু প্রয়োজন লাগে। তো এখন তার চেয়ে বড় বিষয় হয়েছে যে এখন যে পরিস্থিতির মাধ্যমে আমরা এই উদ্ভাবনের সাহায্য নিতে হচ্ছে, যে পরিস্থিতিতে আমাদের এই উদ্ভাবনের সাহায্য নিতে হচ্ছে সেটি রোগজনিত। অর্থাৎ কিনা এই যে এর পেছনে রয়েছে একটি মারাত্মক জীবাণু COVID-19, এবং এই COVID-19 এমনই অবস্থায় মানুষজনকে টেনে এনে ফেলেছে যার ফলে প্রায় অনেক মানুষই কোনো রকম ওষুধ বা প্রতিষেধক ছাড়া এখনো পর্যন্ত অনেকেই তাদের জীবন হারাচ্ছেন। এখন এই পরিস্থিতিতে যতটা সম্ভব আমরা এই কোভিড জীবাণুটিকে এড়ানোর একটা সম্ভাবনা দেখা দেয় তখনই যখন আমরা কিছু বিজ্ঞানসম্মত উপায় আমরা নিজেদের মধ্যে টেনে নিই। এখন সেটা হয় উদ্ভাবনের সাহায্যেই, বৈজ্ঞানিক উদ্ভাবনের সাহায্যেই সেটি সম্ভব হয়। সেরকমই আমাদের উদ্ভাবন নিয়ে এসেছেন, আমাদের মধ্যে রয়েছেন আমাদের VK তিওয়ারি মশাইটি, যিনি আইআইটি খড়গপুরের অধিকর্তা। আমাদের মধ্যে রয়েছেন শ্রী VS রামচন্দ্রন BITM এর যিনি অধিকর্তা, এবং আমাদের মধ্যে রয়েছেন ডাইরেক্টর CSIR CMERI, যারা এই ইতিমধ্যেই অনেক কিছু উদ্ভাবন করে বিজ্ঞান জগতে একটি আলোড়ন সৃষ্টি করেছেন। এর মধ্যে আমরা কিছু নতুন উদ্ভাবকদেরও আমরা পেয়েছি, যারা কিছু নতুন উদ্ভাবন করে একটা, যেমন ধরুন মাস্ক বা গ্লাভস উদ্ভাবন করে, তারা বিজ্ঞানসম্মত ভাবে উদ্ভাবন করে তারা একটা মানে এই অতিমারীকে কিছু দিনের জন্য হলেও বা কিছু সময়ের জন্য হলেও এড়ানোর একটা দিক উন্মোচন করেছেন। আজকে আমরা যদি খবরের কাগজের দিকে তাকাই, আজকে একটি বাংলা দৈনিকের প্রথম পাতায় রয়েছেন সুমি বিশ্বাসের নাম, যিনি কিনা ইতিমধ্যেই কি বলে অক্সফোর্ডের ভ্যাকসিনের সঙ্গে টেক্কা দিতে
নিজে আরেকটি ভ্যাকসিন তৈরিতে ব্যস্ত হয়ে পড়েছেন, যেটি সম্ভবত যে অক্সফোর্ড থেকে যে ভ্যাকসিনটি আসছে সেটি থেকে তুলনামূলকভাবে কম খরচে বানানো এবং একটুখানি হলেও সেটি আমাদের কাছে সস্তা পড়বে মনে হচ্ছে আপাত দৃষ্টিতে। যাই হোক, বাঙালি মেয়ে এবং উদ্ভাবন করতে চলেছেন এই ভ্যাকসিনটি, তাকে আমি আমাদের সাধুবাদ জানাচ্ছি। এই সাধুবাদের পরপরই আমি আমাদের এই অনুষ্ঠানটি শুরু করছি। আমাদের মধ্যে ইতিমধ্যে যারা রয়েছেন তাদের মধ্যে আমি আগেই তো উল্লেখ করেছি আমাদের অধিকর্তাদের নাম। এরপরে রয়েছেন আমাদের সঙ্গে দিগন্তিকা আমাদের মধ্যে রয়েছেন দিগন্তিকা বোস এসেছেন মেমারির একটি স্কুল থেকে। সেখানে তিনি একটি মাস্ক এবং অন্যান্য যে মানে অতিমারির থেকে অতিক্রম করার যে সামগ্রী, ছোট ছোট সামগ্রী 2 টাকার বিনিময়ে তিনি তৈরি করেছেন। হ্যাঁ, তাকে আমি স্বাগত জানাচ্ছি এই অনুষ্ঠানে। আমাদের মধ্যে রয়েছেন শ্রী বিশ্বরূপ নিয়োগী বা ডক্টর বিশ্বরূপ নিয়োগী, তিনি আমাদের মধ্যে রয়েছেন আজকে। তিনিও একটি চমৎকার দেখিয়ে ফেলেছেন ইতিমধ্যেই। একটি উনি তৈরি করেছেন গ্লাভস। সেই গ্লাভসের কিছু কয়েকটা ছবি নিশ্চয়ই আমরা তার কাছে দেখব। এখন সেই এগুলো নিয়ে আজকের আলোচনার বিষয়। সেই বিষয়গুলি করোনা প্রোটেক্টিভ গ্লাভস বলুন বা মাস্ক বলুন বা পিপিই কিট বলুন বা র্যাপিড টেস্টের কিট বলুন, এই সমস্ত নিয়েই আমরা আমাদের আলোচনায় বসতে চলেছি এখন। আমি আমাদের মধ্যে এখনো পর্যন্ত আমাদের পূর্বাঞ্চলের তথ্য সম্প্রচার মঞ্চকের যিনি অতিরিক্ত নির্দেশক রয়েছেন, তিনি এই অনুষ্ঠানে আমাদের জয়েন করার কথা, তিনি এখনো আসেননি। যাই হোক, আমি আমাদের এই অনুষ্ঠান শুরু করে দিচ্ছি। আমি প্রথমেই স্বাগত জানাচ্ছি আইআইটি খড়গপুরের অধিকর্তা প্রফেসর ভিকে তিওয়ারি মশাইকে। তিনি তাদের উদ্ভাবন সম্পর্কে একটু আমাদের জানাবেন। ডক্টর ভিকে তিওয়ারি স্যার, আর ইউ হিয়ার? Sir, VK Tiwari sir, are you here? Sir, your mic is mute. Please unmute your mic. I mute because there was a problem. Yes, I'm very much there. Yeah, thank you for this. You want me to say something? What did you say actually? She wants me to say, right? Srija, you are morning. Yes. Now you can tell us about your invention, sir. Oh, I see. Achha. Thank you. Now you have some other plan. Okay. Actually, বাংলাতে বলবো নাকি? হ্যাঁ, বাংলাতে বলুন স্যার। अच्छा ठीक है। तो हरीश जी को बांग्ला आता है कि सुन लिए कि नहीं? नहीं सर, मैंने नहीं सीखा अभी तक। नहीं तो आप सीख लीजिए, यहाँ से जाने के पहले आप जाने वाले हैं, लेकिन सीख लीजिए। খুব এটা মানে পিআইবির যে প্রস্তুতি নিয়েছেন এই ব্যাপারে আমার খুব ভালো লাগছে। আর আমাদেরকে যে ডেকেছেন তার জন্য ওনার প্রোৎসাহন যেটা করেছে সবাইকে। আমি দেখছি যে আমাদের একজন দিগন্তিকা বোস উনি আছেন, তো আমার খুব ভালো লাগছে যে এই সবাই মানে একটা আপনি যে সৃজতা বললেন যে নেসেসিটি ইজ দি মাদার অফ ইনভেনশন, ওই এক্স্যাক্টলি ওইটাই হয়। আর আমরা তো ইন্ডিয়াতে দেখেছি যে আমাদের উপরে যখন চাপ সৃষ্টি হয় তখনই আমরা ভালো কাজ করি, এটা কিন্তু দেখা গেছে। ওই জন্য দেখবেন যে যারা ইয়েতে আছে, যারা বেশি চাপে থাকে তারা কিন্তু বেশি কিছু বের করে দেয়। আর সিচুয়েশন এরকম হয়ে গেছে যে আমাদের কিছু না কিছু করতেই হবে, যেহেতু সবাই জানে যে এর মেডিসিন নেই, বড় বড় দেশরাও জানে যে এখানে মেডিসিন নেই, ওই জন্য কিছু না কিছু করতে হবে। সেই সন্দর্ভে সব জায়গায় কিছু না কিছু হয়েছে। আমাদের অন্য আইআইটিও হয়েছে, আমাদের আইআইটিতেও আমরা কিছু না কিছু চেষ্টা করেছি। মার্চ মাস থেকে
আমরা প্রথমে কি করলাম যে সবাই যারা যে যা কাজ করছে মেডিকেল সায়েন্সে কিংবা মেকানিক্যালে, ইলেকট্রিক্যালে, ইলেকট্রনিক্সে, সবার সঙ্গে কথা বলে দেখলাম যে কি করা যেতে পারে। তাহলে আমরা তখন 8টে প্রজেক্ট পেলাম, যে 8টে প্রজেক্ট আমরা এই স্যাংশন করেছিলাম। সেই প্রজেক্টের মধ্যে ছিল এই একটা আরটিপিসিআর মেশিন। আমরা চিন্তা করিনি যে আরটিপিসিআর মেশিন বানানো যাবে, কিন্তু মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এর প্রফেসর যারা বললেন যে উই উইল ট্রাই আরটিপিসিআর। তারপরে আরেকজন বললেন যে আমরা এই ভেন্টিলেটর তৈরি করবো। ভেন্টিলেটরের মধ্যে কি আছে, উই নো এভরিথিং, সো উই উইল লাইক টু মেক ভেন্টিলেটর। তাহলে ভেন্টিলেটর একটা প্রজেক্ট হলো। তারপরে র্যাপিড ডায়াগনস্টিক কিট। ইনফ্যাক্ট র্যাপিড ডায়াগনস্টিক কিটের জন্য আমাদের তো এখানে আইআইটি খড়গপুরে এসএমএসটি আছে, তো বেশ 10 বছর হয়ে গেল। ওইখানে অনেকজন মেডিকেল সায়েন্সে কাজ করেন। আর আপনারা হয়তো জানেন যে আমরা সামনে বছর মেডিকেল হসপিটাল আর কলেজ শুরু করতে যাচ্ছি। তো এটা এখনো মানে আমরা চেষ্টা করে যাচ্ছি, যে আশা করছি আমরা যে সেই বছর হবে। সেই জন্য অনেকজন আমাদের এখানে আছে যারা প্রোটেক্টিভ ইকুইপমেন্ট তৈরি করেছে হেলথ কেয়ার ওয়ার্কারের জন্য। তারপরে আমাদের যে মাস্কের জন্য আমাদের একজন ইয়াং এন্টারপ্রেনার পিডিএফ ছিল, ও কি করলো, ও একটা ছোট্ট আইডিয়া বের করে আর সিম্পল মেশিন, সেলাই মেশিন ধরেই কিন্তু শুরু করলো। এখন আমরা একটা অর্ডার দিয়েছি যেটাতে পার মান্থ হি ক্যান প্রডিউস 1 লাখ মাস্ক এন্ড ভেরি গুড কোয়ালিটি মাস্ক। এখন আমি অনেক জায়গায় সাপ্লাই আমরা করেছি, দিয়েছি, ওই সাপ্লাই করেছে। ওর একটা কস্ট প্রথমে রেখেছিল 10 টাকা, কিন্তু যেহেতু সবকিছু জোগাড় করতে হচ্ছে আর এই যে প্যান্ডেমিকের মধ্যে তো লোক পাওয়া যাচ্ছে না, ওই জন্য হিজ কস্ট হ্যাজ ইনক্রিজ টু অ্যাবাউট 18 রুপিস। কিন্তু আমি তাও ভাবছি যে যখন মাস প্রোডাকশন আরো হবে আর যখন ওয়ার্কাররা 2-1টা ওয়ার্কার আর ওই মেশিন যখন আসবে, তার কস্ট 10 টাকার বেশি হবেই না। আর এটা সাপ্লাইও করেছে আমাদের অনেকজনকে দিয়েছে, এখানে যারা গরিব তাদেরকে আমরা দিয়েছি আশেপাশে এইখানে। আর যে আরেকটা যেটা হাজমত সু, একজন আমাদের টিচার, মেকানিক ও কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং টিচার, উনি হাজমত সুটের ডিজাইন করেছেন। তারপরে একজন একটা ডিজাইন করেছে যে এয়ার সার্কুলেশন, বডির এয়ার সার্কুলেশন মধ্যে যদি আমরা যে স্যুট পরে থাকি তখন একটা গরম থাকে, তো হি হ্যাজ ডেভেলপড ওয়ান সো দ্যাট ইট ক্যান কিপ ইট কুল। এরকম আমরা এই ডিজাইন স্টেজে আছে। এগুলো about 50 লাখ রুপিস উই হ্যাড স্যাংশন, আমরা করেছিলাম এপ্রিল মাসে, তখন থেকে কাজ চলছে। যেহেতু প্যান্ডেমিকে আমাদের স্টুডেন্টরা সব চলে গেল, তাও খুব কম স্টুডেন্টকে নিয়ে আমরা আমাদের কাজ চালাচ্ছি। আপনারা এটা জানেন যে আমরা আরটিপিসিআর এর যে একটা ছোট্ট কিট বের করেছি, এটা কিন্তু অলরেডি রেডি হয়ে গেছে আমাদের। আমরা জানেন আমার সেটা হ্যালো কিছুদিন আগে এটা পাবলিশ হয়েছিল। আর আমি বেশি এটাতে বলবো না, এই জন্যে যে আমরা একটু কনফিডেন্সিয়াল টেস্ট করা হচ্ছে এর উপরে, যাতে আমরা ওইটা যখন আইসিএমআর অ্যাপ্রুভ করে দিবে যে হ্যাঁ ইউ ক্যান বি ইউজড ফর হিউম্যান বিং, তখন আমরা ওটা দিতে পারবো। কস্ট যেগুলো আমরা দিয়েছি যে 400 টাকা লাগবে, সেই 400 টাকাই আছে। কিন্তু আমাদের এখন ওটাকে ল্যাবরেটরিতে আমরা টেস্ট করছি। আর মাস্ক তো দেওয়াই হচ্ছে আমাদের এইখানে। যেহেতু প্যান্ডেমিকের অনেক সিচুয়েশন হলো, সেই প্যান্ডেমিকে দেখলাম যে চারদিকেই নোংরা হয়ে যাচ্ছে আমাদের ডিপার্টমেন্টের সাইডে, রোডের সাইডের ভিতরে, ক্যাম্পাসের ভিতরে। তখন আমাদের একজন টিচার, উনি কি একটা ডিজাইন করলেন স্যানিটাইজার। তো স্যানিটাইজার, যে স্যানিটাইজার আমরা চারদিকে ওটা ভেহিকলের মধ্যে থাকবে আর পিপিই পরে একজন হসপিটালে, আমাদের হস্টেলের এরিয়া, হসপিটালের এরিয়া, মার্কেটের এরিয়া, এগুলো আমরা স্যানিটাইজ করছি ভেহিকল মধ্যে লোক থাকবে। Somebody is disturbing. Shamar Mukherjee. Please. Shamar Mukherjee, you please keep quiet. Please, somebody should. Okay. হ্যাঁ, সমর মুখার্জিকে একটু মিউট করে দিন। আমাদের এখানে এই একটা
আরো তাহলে উনি কি করলেন যে আরেকটা জিনিস করেছি আমরা, যে একটা টানেলও করেছিলাম আমরা, যাতে কি মিনিমাম হাইড্রোজেন পারঅক্সাইড দিয়ে ওটা যদি স্যানিটাইজ করতে পারি লোক যখন আইআইটি তে ঢুকছে। এটা আমরা করেছিলাম, তবে দেখলাম যে না, there is a problem about the percentage of alcohol in that হাইড্রোজেন পারঅক্সাইডের প্রবলেম। তখন আমরা হয়তো ওইটাকে ডিসিস্ট করলাম, কিন্তু আমরা এগুলো আমাদের গেটের উপরে লাগিয়েছিলাম। এটা প্রায় 2 মাস ছিল, কিন্তু আমাদের বলা হলো যে না, এটা হয়তো অসুবিধা করতে পারে। যদিও কোনো অসুবিধা করেনি, সেটাও আমরা করেছিলাম। একটা আরো জিনিস আমরা বের করেছি এখানে, এটা বেশ 2-3 বছর আগেই করা হয়েছিল অবশ্য। এটা বলা যায় যে ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ হয় তো শ্বাসের, তো ওইটার জন্য অনেক লোক মারা যেত। আমাদের এইখানে ইলেকট্রনিক্স ডিপার্টমেন্টে একজন প্রফেসর, উনি এই মেশিনটা একটা বের করেছিলেন। সেই মেশিনের কিন্তু আমরা অনেক দূর এগিয়ে গেছি, আর ওর মধ্যে এআইএমএল ইউজ করেই আমাদের ইন্টারনেট অফ থিংস অ্যান্ড এআইএমএল ইউজ করে ওই মেশিন করা হয়েছে। এটা টেস্ট করাও হয়েছিল, কিন্তু কিছু ডক্টররা তখন ভাবলো যে এই যদি মেশিন চলে আসে অনেকজনের অনেক কিছু হয়ে যাবে, ওই জন্য ওইটা এখন ওই স্টেজে আছে। কিন্তু সেই মেশিনটা এখন আমরা আমাদেরকে আইসিএমআর প্রায় 15 কোটি টাকা দিয়েছে, আমরা ওর উপরে আগে কাজ করছি ওই মেশিনটার উপরে। আরেকটা জিনিস আছে যে আমরা একটা আমাদের ইলেকট্রনিক্স ডিপার্টমেন্টে একটা যে নিডল বের করা হয়েছে। সেই নিডলে কি আছে যে স্ট্রং নিডল, কিন্তু এটা খুব পেনলেস, ভার্চুয়ালি পেনলেস ফর অল ইন্টারভেনশন। যে ওষুধ যদি দিতে হয় তার জন্য ওটাও বের করা হয়েছে। এইগুলো বেশ 5-6টা জিনিস আমরা আইআইটি খড়গপুরে করেছি, আর আরো কাজ চলে যাচ্ছে। ভেন্টিলেটরের মধ্যে কাজ চলছে এখনো, বডি শুটের জন্য কাজ চলছে, হ্যাজম্যাট শুটের জন্য কাজ চলছে, এবং ওই বুট স্ট্র্যাপিং অ্যাম্বুজ ব্যাগ সেটাও আমরা তৈরি করেছি, তার উপরে কাজ চলছে। তো এখন তো 5-6টা জিনিস আমরা অলরেডি বের করেছি, যার টেস্টিং হচ্ছে, আর 4-5টা জিনিস আরো চলছে, যেগুলো এখনো একটু সময় লাগবে, মাস 2 লাগবে, তার মধ্যে আমরা ওটা বের করতে পারবো। এই সংক্ষেপে আমি এইটুকু বললাম যেটা আমরা এই সময় করেছি। আপনারা জানেন যে এখন ক্লাস সব অনলাইন হচ্ছে, তো তার জন্য আমরা আইআইটির খড়গপুরের একটা দীক্ষক বলে একটা সফটওয়্যার আমরা করছি এখানে। সেটা দিয়ে আমরা এই আমাদের লাইনে আমরা কোনো প্রবলেম হবে না আমাদের স্টুডেন্টকে। এখন যেটা কি দেখা গেছে যে যদি স্টুডেন্টদের দিকে যদি এই ইন্টারনেটে কানেক্টিভিটি খুব ভালো না থাকে, তাহলে কিন্তু ওর অসুবিধা হবে। কিন্তু এই দীক্ষক যেটা করা হয়েছে, এখন ক্যাপাসিটি এর বেশি নেই, কিন্তু দেখা হয়েছে যে এইটা যদি করা হয় তাহলে আমাদের ওই দিকে মানে স্টুডেন্টের দিকে যদি কম থাকে তাহলেও কোনো অসুবিধা হবে না, আমরা ভালো ক্লাস নিতে পারবো। এটা টেস্ট চলছে আমাদের, এটা 6-7 মাস আগে ট্রাই করেছি, এখন আমরা ওইটার উপরে কাজ করছি, ওটা চেষ্টা হচ্ছে আর কি। ওইটা কিন্তু তার মানে লো ফ্রিকোয়েন্সি ব্যান্ড যদি স্টুডেন্টের ওই দিকে থাকে তাহলে কিন্তু আর কোনো অসুবিধা নেই। এটা আমরা করেছি, এটা দীক্ষক বলে আমার ফেসবুকেও আমরা দিয়েছিলাম ইনস্টিটিউট থেকে, আপনারা দেখতে পারবেন, এটাও আমরা করেছি। তো এই ছোটখাটো জিনিস আমরা আইআইটিতে চেষ্টা করেছি আর করে যাচ্ছি, এখনো কাজ চলছে আমাদের। তো এইটুকু আমি বলবো, ধন্যবাদ। উপস্থিত রয়েছেন আমাদের কেন্দ্রীয় তথ্য সম্প্রচার মন্ত্রকের পূর্বাঞ্চলের অতিরিক্ত মহানির্দেশিকা মিস জেন নামচু। আমি ম্যাডাম জেন নামচুকে স্বাগত জানাচ্ছি আমাদের এই প্ল্যাটফর্মে। আমি ম্যাডাম নামচুকে একটুখানি অনুরোধ জানাচ্ছি তিনি যেন আমাদের সামনে স্বাগত ভাষণ দেন। ম্যাম, good morning to our webinar. And I just want to request you to give a welcome speech. There are so many researchers over here, so I think you are very much glad to see them. So give us a warm welcome speech. Good morning. I was right in the beginning when I have been here, but it's a pleasure to meet you again online. Professor Tiwari, you have been a stalwart for our webinars. Thank you.
Yes, you have been continuously coming to our webinars, and it has really been a pleasure. And yes, डॉक्टर दिनेश हिरानी, आपका भी स्वागत है। जो आप कर रहे हैं, हम लोग जो पब्लिसिटी का काम हम लोग का वो जो प्रेस रिलीजेस है आपसे भी आ रहे हैं। हमारे उसमें दिगंबर वो स्मॉल यंग लेडी, yes, we wrote about you a long time ago when the lockdown had just started, and Professor Nyogi, yes, you have also been a part. I think so we have also been doing some stories because some of my colleagues have been in touch. So it is nice to see you all online. Yes, and please, Sri Ramachandranji from the ITM, we have always been in constant touch right from the beginning since you have joined us here in Kolkata. So it's a pleasure, though we cannot meet face to face. Hello. We should practice more now. And we just Okay. It's been an effort on our part, actually, to try to spread the message of awareness among people. So what we have done is, besides that, we are here on this Google Meet. And then we are online also on Facebook, on different handles, so that we at least pass your messages to many as possible. And people are aware and can utilize what will be useful for our daily lives. Yes, please go ahead. Thank you. Thank you. May I request now to Professor Dr. Hirani ji, she is here. He will now speak about the inventions CSIR CMERI has done so far to cope up with the COVID-19 situation. Hello. Mr. Mukherjee, please don't speak in between. Who is this? Who are you, sir? May I know, sir? Devang Mukherjee. Devang. I am Devang. I am Devang Mukherjee, class 9. Okay, fine. Please keep Yes, quiet. If you fine. want to hear, please keep quiet. You want, please be quiet. If you have any question, you can ask after the webinar is over. Please don't disturb in between. Okay. So, Dr. Hirani, I think, Yeah. Dr. Hirani. Yeah, good morning to everybody, and I believe that they have some video movies. We want to telecast those video movies because those are already uploaded on YouTube. And I just wanted before starting when we can upload the presentation. Rupam is also having the presentation. But I'm just trying to add few things in this, particularly when this pandemic started. Hello. Rupam, please. Sorry. So this when the COVID started, COVID-19 started, we got a message from our headquarters that we are scientists and we need to work with the society. So we thought why not we connect science that we know with the society and through government policies or whatever the policies which have been declared by the government. And if there is a need of the products, we shall make it. Because we saw in the beginning itself, there is a panic buying, the trend which have been experienced by a number of countries. It is not only in India. That when I opened the institute, everybody say we required a face mask. We ordered the face masks. And we found that there is no face mask available in a city. And the face mask, whatever was available, it was costing a lot. Maybe people were saying the 70 rupees, 80 rupees. So this was a trend for the panic buying, which is a common trend in pandemic. And we thought, why not we start working towards the solution. This is the common behavior people will act. And then if we can develop a product, it will turn out to be very useful. Like Professor Tiwari mentioned about the sanitizer, same thing we found. There was no sanitizer available in the market. And we need to really buy sanitizer. People were buying even 60 ml or 50 ml sanitizer at the cost of 300. It's very, very costly.
and it doesn't really work well with the common people or people who have already lost a job. In fact, we got one girl who was in class 12, and she said that they don't have any money at home to eat. From the father, because of the lockdown, he's not able to work now, and they require some money. So the idea came, why not we start working and we start venturing into the socio-economic effect? Why not we start developing some product with the help of NGOs? Why not we start with social help, like some people who can really know this teaching. So we can really, because we have been teaching face masks, not with the face mask, but the development of the surface. We can develop the surface, what in the face mask is really required, how it will be really fitting appropriately. So initially idea came, why not we directly make an N95? When we started making started wearing N95, we found it is highly suffocating. When people are not habituated of the mask, then you put on the N95 mask and maybe quality is same quality, people will not wear. Maybe after 15-20 minutes, they will remove the mask. So we said, why not we start with something like a 2-layer mask, but the government is already saying about the cotton mask. But we started working on also what is really the right mask cloth. We started working and then we developed, we had an association with around 200 people, maybe around a couple of NGOs. And then we started giving them our request, can you make a mask for us? And we also, in parallel, we started sending the cloth to the Citra to further testify. We made a few masks and so the Citra can certify what is the really quality. So we sent a 2-level mask as well as 3-level mask both. We got a very good percentage from that. So I request Rupam to start with the first movie, which is already in a YouTube, but I can brief about the movie. It shows that kind of the socio-economic effect. Few people got a really job. A number of Durgapur organizations. রূপম বাবু ওই বিয়েটা একটুখানি চালিয়ে দিন। Acha. So now this is what we mentioned about. Maybe we can repeat it. Maybe Rupam, you can start it again. Yeah, this is what we say touchless. First, the COVID complete protection system, particularly we made for the gated societies, any place. So this first is a completely the touchless soap dispensing unit. It has an inbuilt 30 to 40 second cycle. So when you bring to that, if the one sensor touches, the senses your hand and start delivering the soap to you. It stops no further delivery up to the next 30 seconds. You stop delivery. And then you can rub your hands completely, each corner of your hand, because that is a very essentially required for to get rid of the COVID virus if there is any fraction of that on your hand. So it rates for 30 seconds or 40 seconds, it depends on the government policy. Few governments say that 30 seconds, few say 40 seconds. And after that, some quantity of the water comes, which is just sufficient for cleaning your hand. That's sufficient. And it stops after that. That means there is a complete saving of soap, complete saving of water, and without any touch. Then we started giving this there's a mask to the number of people. But people started also asking how we know that even the common people have that kind of the COVID. They may be stitching this thing and it will spread. So after getting all the mask from the common society, we started sanitizing it also. UV treatment was given, completely packing was done, and then it was certified by us that 50 packet is available. Another point, what we realize in our CMERI, that many people come without mask. So can we stop at the gate itself? No entry without mask. So that's why we made an ATM for the mask. ATM for the mask, and then in this case, when the person reaches, because at the entry gate itself is detected that whether the person has a temperature or not. If the above 100 degrees centigrade, it will not be entered. Above 100 degrees Fahrenheit, it will not be entered. A person will not be allowed to enter in the campus. Now, if suppose that the person doesn't have a high temperature, lesser than 100 degrees Fahrenheit, but he is not wearing mask, and he is the part of our society or our colony or our institute, then he can show ID card, whatever the ID card we have.
And then based on that, directly it will be given a set of the mask. That means it's the ATM for the mask. Mask is delivered to him. He can take out the mask, and to charge money for the mask, it is a directly message goes to our administration officer, salary clerk, that this person has been given a set of the 4 masks and you charge 100 rupees to him. This is a kind of the N95 mask which we recently developed now, and then it has a flexibility based on the kind of the person, the face. He can tighten that string. So it's basically a foolproof kind of system. Then comes the oxygen meter, oximeter kind of thing. And if the person pulse rate is not right, or there is a very low percentage of the oxygen in his blood, that also gets tested. So first is the soap dispensing, then this one. And last one, what we have realized recently, that the most of the coronavirus is spread through the shoe. That's what we understand, and all the hospital, the messages say coming very clearly that most of the doctors or the nursing patients, or maybe the people who go, the family member who go in the hospital, there's a possibility of a spread of virus through them. So we made completely the machine which for the soap, the shoe washing, or maybe the shoe cleaning unit. This is a very, very minute particle of the sodium hypochlorite. It doesn't reaches to the nose. It is just at the bottom portion only. And then we also ask people to wear the complete cloth. It should not be in a half short, and maybe say that shorts or something like that. And it should come in a shoes. So this infects complete shoe, or maybe the bottom portion of the sole. And in fact, it is also what we are seeing dry word. Reason being, it doesn't weight at all your shoes. That means there is no damage to the resin, or maybe whatever the material we are using or implementing for the shoes. So it is a completely safe, and that is what we have developed, and it is available at our entrance gate. And finally, my car comes here. The kind of all cars are getting washed at the entrance itself. It's a norm of the government. All the vehicles should be washed at the entrance itself. So this is a completely 360 degree at the bottom, top, right, left hand side, right hand side. And the hump size is also made that it is a sufficient time to clean it. So there is a sensor which senses the car entry and cleans that complete system. And the person is without stopping anywhere, the car is getting washed and he can move to the parking lot. So this is what we have developed the system. So Rupam, can you go to next movie if you remember? This is the first part. Yeah, Rajesh also has reached. Maybe Rajesh, are you ready to start with that movie? রূপম বাবু আপনার কাছে কি সেকেন্ড পার্টটা আছে? Yeah, Rajesh Panwal is answering. Rajesh, the first movie you can start. Click on the first movie. So this is straightforward, directly going from YouTube. All people have this videos, movies available on our CMRI website. We have developed a CMRI website. So this was the first movie, which I mentioned to that, to women empowerment. And they have generally the stitching machine, so we did not buy anything. We have trained them with how this cloth should be cut. So the minimum wastage of the cloth, maximum gain. And we paid money to them also. And then I think we could earn around, we could sell around 1 lakh mask to the nearby the organization. I'm using the word sale, but it's not right word, the sale. It was a kind of the service we provided. We did not earn any profit. Whatever the profit came from that, we distributed to these people. So they earn around 5 lakh plus amount from this. And I'm happy to inform you, after that, we are not making any mask. All these people are making masks. So they have made almost more than 10 lakh masks now. We have distributed to different organizations. And Durgapur doesn't have any problem related to masks. Now, this is another one. We made a soap.
because there was a possibility that there may be a shortage in the future, and so we started making the soap also, and we also given a training to the NGOs, and then we have given this product to them that they can make the soap and they can control the surfactant content which are required, and there's no need of going with other number of other things which the commercial companies are selling. So it turned out to be very, very cheap and maybe cost economic, and the good job scenario, as well as it can go to the villages because it doesn't require any sophisticated in that. So it was just a pure science connecting with the next. So can you go to next one? Yeah, next one. This is another one. We realized that people having some sort of COVID symptoms. Oh God, who is a Sudesh? You need to remove, maybe Rupam, you need to block them because somebody else is uploading in between. Yeah, you need to run again. It has gone out. I just need to rerun. And I'll request all not to upload in between because then there will not be continuity. So next product which I was trying to mention about the tractor-driven sanitizer, what we use the word road sanitizer. My whole setup, the whole colony as well as the institute, gets sanitized every day. We try to sanitize on the evening when there is no sun rays too much available, and it is able to disinfect the whole system. And it is a proven concept also in a number of countries. It has been done. Few places it has been also said that don't spray directly on the person. So the tractor person has been advised not to spray if there is a crowd or some persons are moving around there. So this happens particularly in every day, once in our colony or once in our institute. We try to disinfect. In fact, wherever there were red zones available, maybe like in Asansol, in a few places in Durgapur, our tractor went. We tried to disinfect the city, and even Asansol Municipal Corporation ordered asked us to make 4 tractors for them for this road sanitizer for them. Same thing with Durgapur Municipal Corporation. Also, the 2 tractors were given. And we got a number of requests. Can we sanitize their colony or their market or places? So we try to help also society in a form. Another thing is that now we have transferred the technology to the common people or the startups. So they are now manufacturing and they are distributing to various places. And I believe it is really helping. And it is a sodium hypochlorite is available in the market, or it can be made also in a different labs. But what I realize, it is abundant available in Calcutta and abundantly available in this part of the India. It can be utilized. Only we need to be careful that it should not be sprayed to the common person directly on the surface the person. And it should not also, particle size should be optimum. It should remain in suspension for some time. Now, in fact, now going one more step, we are trying to suck the air and get all the virus inside the water itself. So one new system may be launched soon, where we are trying to suck all the air from outside, and then maybe the disinfect inside the tank. So no spray on the person or any environment. And only the fresh air or rectified or purified air, maybe through the our filters, it moves into the other people. So we can go to the next now. Anyway, move a little bit more faster. Here, maybe move a little bit faster. Reason being, here we have developed one product as a robot or guided robot, which useful for the nursing staff. It can act as a nursing staff. It can provide necessary requirements to the patient. It can take the medicine from doctor. It can, now we have video facility as a video conferencing facility, 2-way video conferencing facility in our system.
and it really addresses all the issues what patient is required. But we realize that social distancing, the word which have been utilized again and again, is not correct. It should be physical distancing. The way we are connected with the webinar, we are physical distant, but we are socially connected. So particularly when any pandemic situation, if you say the social boycott or social distancing, people will not have that very good feeling about that. So that's why that this system was made completely, and two-way communication. We can send a medicine, we can send the food, we can send whatever requirement, and the video conferencing facility is also there. The two-way that doctor can directly talk to the staff, also the patient, and doctor also can advise what to do and what not to do. So it was turning out to be very, very useful for the patients. And in fact, what we have made in one of the kind of the 10-bed hospital in CMERI, we are trying to utilize this kind of facility so the patient doesn't feel that he's isolated or he's aloof. He is being taken care, and then the robot is there and he can do a communication, two-way communication, because mobile is not been permitted in ICUs, and that's why it has an inbuilt facilities. We don't really require mobile connection, we don't really require internet, we don't require anything. In fact, and now we have also made that should not happen that the robot in between stops. So start diagnosing facility as well as the battery related thing also been diagnosed and detected, and appropriate correction has been made. We also have made a number of other features into that. It has a UV treated all the chambers in this, as well as it is really helping a lot. So no, Rajesh, can we go to next? I'm just showing because all the things are available on the website, but I'm ready to maybe answer the questions if there are questions for that. This is the product of the CMERI, what we call as a ventilator, mechanical ventilator. This is what video is slightly old. Now it has been under testing, complete. We have sent for the performance testing at the Bangalore because we don't have availability in the Kolkata or a local zone. And I'm assuming in a few weeks' time it will be done. What is our new thing is a ventilator come oxygen concentrator or oxygen enrichment, because we find many people are getting treated only with oxygen enrichment and few people only require a ventilator. The question comes, why not we combine these two using our logic, artificial intelligence, or some sort of the concept. How many minutes we have between oxygen concentrator shifting from oxygen concentrator to the ventilator. So that's why this is a full-fledged ventilator with inbuilt now oxygen concentrator enrichment. We are trying to show all the interface. Complete doctor can change whatever the nursing staff change the setting whenever is required, and whatever the treatment, maybe it requires a high volume, it requires a low volume. It has a complete control on that. Initially, people thought about the ambu bag is a right good solution, but ambu bag is only very, very temporary solution, and it is not there. That's why we came up with the Ballo type sense units, which is again not the solution. So now we have moved to the small compressor unit, which is the whole solution, and it really gives a medical air whatever has been required, because there are some standards that we need to follow. See, we can make anything, but if a doctor says no, this is not a medically approved or medically air is not been coming, so we cannot go ahead with this unit. So just avoid those kind of hurdles, because everywhere, wherever you require this kind of unit, you require certification. Otherwise, people will not accept. So this is what we have done, and we have tested in 2 hospitals also. My scientists are ready to show you also that online that we without inhaling this kind of oxygen, now they are feeling okay. Only what is now bottleneck is the certificate, which is taking little more time. But it is very useful. Now it can be, we can enter into the ICU units with this kind of complete system. Now, this is maybe Rajesh, we will next only, because the next one was already shown. So now I'm just giving you very curious behavior. What we have understood
recently that water can pass the COVID. And when one of our lab found COVID virus into the sewage water. So we said, why not we start working on the sewage system and see what is really happening there. And we inspected our sewage, our drains and our sewage system. We found that many places it is getting choked. I don't know what is the reason for the choking, but one drain is completely choked, and after the next drain you see it is completely empty. That means not a single water drop. So where the complete water is going in this case. So this turned out to be very, very big eye opener for me. If that is the case, then what is the meaning of isolation? What's the meaning of keeping people that are sitting at a home, and then people who do not have any symptom of the COVID virus? Can I really check? Can I really stop? Can I really stop this chain? I find not. If it turn out to be the passing through sewage water, and few organizations, few municipal corporations, they are dumping directly sewage water into river, then we need to work on this. So this is the project for me, and we are successfully doing into the colony. What we are doing now, we suck the complete water, we do mechanical separation, and then we also use the sodium hypochlorite dosing. We find the final pH, and finally after purifying water, we send to the outsider people. So that from my colony, nobody should get a virus. Even if there is some virus or maybe some COVID patient in my colony, it should not go to out. And this is the way we are trying to get rid of the manual scavenging, which is one of the very, very important aspect in these days. The people, why the human being should go into the drain, our robo or maybe our pipe or our hydraulic system can go inside. It cleans a complete system, and it takes not much time. It takes a few minutes. That means if your colony is stopped or having a drain, chalk drain, our system can clean it in a very short span of time. So this is what we are trying to show. We have made a robot which can go inside the drain, which can inspect whether the drain is bad or not. But this is where you can see here that the drain was chalked for the years and years and years. That's why whole metal got dissolved. There's not a cement layer at all. And when we saw inside, we found even the pipes are broken. That means my chalked drain was not delivering the water to the next drain, and the whole water in between was getting seeped into the houses. When the COVID remained inside the houses or below the houses, how will we break the chain? So this is what we are trying. That's now the research for us, and we are trying to come up with a very good solution. So we are futuring on the two new technologies. One is a complete manual scavenging. We started working from that point of view, but it is a completely eye-opener. We got when our report says that 33 days COVID virus remain alive in sewage water. The 33 days is a huge time. And if municipal corporation don't stop throwing this water without correcting, without rectifying, without doing needful to the rivers, I think it will be very, very huge problem in India. We cannot stop. How many things we make, how many facilities we will start, but it will be very, very difficult. Of course, nobody has yet said that because of sewage water, that person got affected. But our labs are saying very clearly, in the sewage water, COVID remains surviving for 33 days. And it may vary from 30 days, it may vary 40 days or 50 days, I don't know. But abroad, everybody has said, and there is one country which indicated that almost 53 people got infected because of that. So how much is the truth? I don't know, but we are ready. The mechanical scavenging can be removed completely. And so mechanical scavenging can be started soon. And then we also have a garbage. We have made a zero waste colony. From my colony, we don't dump out anything outside. Even your mask, your any garbage, anything that is getting treated well within our colony. We don't throw anything outside. So it's a zero waste colony, or we say zero carbon colony. That is. Thank you. And if you have a question, I am ready to answer with that. Thank you. Thank you so much, sir. Thank you so much. Sujata, just a minute.
I would now like to request Dr. Vishwarup Yogi and Digantika Bose, because these two are very new innovators and they have innovated a lot of things during this period, this COVID-19 time. So I would like to ask them that whether they have any question, because I think Professor Tiwari is also here and you are also here, so it's a privilege basically for them to ask questions. So Mr. Niyogi, Dr. Niyogi, do you have any questions? Actually, Yes, Dr. yes, Niyogi is sir. Assistant Professor of Head EC Department, GIS College of Engineering, Kalyani. So Dr. Niyogi, if you have any question to ask, you can ask Dr. Hirani or Professor Dikshit Tiwari for you, Yes, yes, as a new innovator. Yes, yes, sir. Thank you all for this opportunity. And really, it is the time for the Atmanirbhar Bharat that things is the slogan given by our Prime Ministers Narendra Modi ji. And things is that really I'm impressed uh, for Hirani sir. That is a really exceptional work. That's the last presentations. Whatever the presentations are given, that's really exceptional. Also, VK Tiwari sir, director of IIT Kharagpur, really exceptional. I have some few questions to you. First of all, Mr. Hirani sir, Dr. Professor Hirani sir, sir. You said that that in case of mass, you are working with the persons who was the women's in your locality is become more important. So these things is already started, or is it at present now? What conditions, which positions at present now? Which stage is this? Is it started? Yeah. Sir? We even one like mask what we made, it has been done by them only. See, we started stitching only few masks, but it's not a scientist work to stitch and then get attached to that. And as I say that we started project from that angle only. How do we empower society? See, COVID time, economic condition is very bad. People are losing job. So we need to start doing something for them. So this is a turn out to be like we required a mask. Even I am nearby a hospital who say that we are buying in a bulk. If you want some mask, we will buy for you. I say, okay. Then they produce a bill of 20 rupees per mask. I did a calculation. I say it should be 2 rupees or 3 rupees. It should not be more than that. And they are charging that. There is some sort of panic buying happened. And that's when I started studying about the pandemic which happened in abroad number of times. Same situation. We found no sanitizer available in the market. One of my chief scientists says that 300 रुपए में खरीदा है. I was astonished. इससे तो अच्छा मेरा आफ्टर शेव लोशन लेके काम करना शुरू करो, something like that. Yes, So then we say that it started bringing science to the society. Maybe we have been disconnected. We have been doing very high research, and then we find maybe it's not really required. But here we say no. Even the development of surface, we teach a drawing a number of times in a classes. This is the same thing. And people maybe go without science, then they will unnecessarily utilize more cloth. Now, if you ask me today, can you mask in can you make this mask in 4 rupees? I say yes. Can you make a mask in 2 rupees? I'll say yes. That's what we now come up. Now, whatever the benefit, whatever the profit, it will go to the poor. That's what we did. And they are after making our mask, they are also making masks. So we have stopped. We did not make any mask after that. Sir, I have another question. That what will be our future at present now? This is a situation, as they said, that innovations means, as we are the engineer, our actual aim is that to innovate something to problem solutions. Wherever the problem, we have to solutions. It may be mechanical, it may be electrical, it may be chemical, whatever. We have no any religions about the electronics department or mechanical department or others department. Things is that we have to solution. We make some solutions. That is actually the innovations in my perspective. The things is that at present now, this is a very important thing that the COVID-19. I want to know about that you are really, I'm impressed about your all the work, whatever that you are showing from one by one. And
what will be the future? Do you interested to convert it to the startup, and it will be economically growth? So what will be the, and for the scale up of the startup, that not only that just I'm just open the startup and just go on track. My question is that how we can scale up and how we can compete our neighborhood country. I think you can understand my questions. Yeah, you're very the right point. Rightly point the questions. See, we have worked for the empowerment of NGO or women. Similarly, we also open. If you look at our website, we have given EOI. If you are interested in any of the work, we are ready to give you the work. Like in this tractor-driven the road sanitizer, we given the EOI. Whoever is interested to even the manufacturer, we will pay the 25,000 rupees to them. So it's basically the startup, or maybe some person who has some sort of knowledge in this area, or if the knowledge is not there, also we are ready to train them. So this was our view, and whatever the technologies we have also started giving to all people. Maybe the nominal cost, because we need to go with some norms, we need to follow some norms. So we are there. Now, what you say that what will be the future of India? I say that old India, if you look back to the old India, that's the future of India. What we have done in between, we got misguided in the Western countries. We started working in individualism. We were working in interdependence. If you look at that, earlier people were working in a society. Now, ye abhi hai mera kya hai isme. That's what individualism has grown a big way. We need to break that. If the social behavior changes, India, nobody can stop the growth of India at all. Everybody has a potential. Our Indian people go abroad, they do wonderful jobs, right? There, the more and more teamwork is important. We are here, mera kya fayda hai, what I mean. So it's basically competitiveness. And the COVID is not in a competitive nature. Like, अगर मेरे पीछे lion पड़ा है, तो competition आ जाती है. Lion एक ही आदमी को खाएगा, मैं जितना भागूंगा तेज मैं तो नहीं खाऊंगा. But COVID is not like that. It can really take the many people together, right? So instead of going for competitiveness, we need to go in collaborative mode. So that's why we are starting. Even if you look at our recent technology, we are working on the more and more farming work, farmer-related thing. Because I know that in farming or in villages, still a collaborative mode works in a big way. City somewhat individualism aa chuka hai. That is what killing us. And if we start working collaborative manner, if start like what we say, the connect science to society through us, or maybe we can participate, we can start working. Like even in the schools also, the kids can turn out to be our messengers, right? We have been saying that though no education to students should be given for the 6 months or 9 months. But instead of that, they should be a very good messenger. They should teach their parents also what is the science, what is the importance of these all aspects. Like, as I say that when we were started, like, as a director, no, maybe many people will not look at the drain or mere samne mat kholo badbu aa rahi hai. But he started working towards that, and he found it's really a strange thing. And that also gave me the answer when initially we were taking a lot of water, and I say, okay, find out how much water is going out. If I take a 3 lakh liter water per day from a municipal corporation or other agency, maybe 10% maximum I can consume in my colony. Not more than that. 90% should go back. And we found out of 3 lakh, it's only 1 lakh liter water is going out. Then remaining kahan ja raha hai? If this is the water, it is getting seeped into the underground water, and there is a major problem for us. So why not we address? So that's why we started working towards more and more. Now we say, okay, हमारे colony से सही जाना चाहिए सब जो भी हो. All the drains are getting clean, and we are regularly inspecting also. वापस कहीं block तो नहीं हो रहा. If there is a blockage, then what is the reason? Like we found the pipes are broken in between, so we need to really repair. So we are trying to work on also that. How do we from the top I can see which pipe is broken and try to work on that. Yes, Right. impressive. দিগন্তিকা, তোমার যদি কোনো প্রশ্ন থাকে তুমি করতে পারো, কারণ তাহলে নালে আমরা ডক্টর মিস্টার রামচন্দ্রনের কথা শুনে নেব। দিগন্তিকা, তোমার যদি কোনো প্রশ্ন থাকে তুমি করে নাও। তোমার কি কোনো প্রশ্ন আছে? দিগন্তিকা, তুমি লাইনে আছো? দিগন্তিকা, হ্যাঁ লাইনে আছি। তোমার কি কোনো প্রশ্ন তোমার আছে? কোনো প্রশ্ন আছে? না পরেরটা
আমরা হ্যাঁ She's little tense. She's working about her presentation. Okay, sir. So we can move on to V.S. Ramachandran, Director BITM Kolkata, for his speech. Good morning. Actually, sir, please tell us something about the alcohol-free, the sanitization tunnel you have made. Yeah. So we. Sure. Can you show the presentation? That will be better. Yeah. Yeah. Please show my presentation. রূপম বাবু আপনি একটুখানি ওটা শো করুন। হ্যাঁ চালু করছে দেখাচ্ছি। Rupam, please show our presentation, BITM. Yeah, good morning. Good afternoon to all the co-panelists. CMAI is doing a fantastic job with the society, so I should salute them. And as far as Birla Industrial and Technological Museum is concerned, we are now thinking about how to receive the visitor, how to ensure the safety of the visitor. That is much more important. So we have taken a lot of measures, and we are trying to ensure that maximum things are done and things are taken care by seeing this COVID pandemic and also how we are going to live with the COVID. So let us go to the next slide. Yeah, here we are ready with the online ticketing system. This is online ticketing system, anybody can book, and it is already developed by Birla Industrial and Technological Museum. And this you have a QR code in your mobile. And if you just show the QR code, the security will use a mobile app, and then you will register your entry, and you can just walk inside. So we are trying to avoid the currency payment. Next slide. Yeah. So we are now installed a sanitization tunnel, which is ready. Now the staff members are using. We are not yet started allowing the visitors. We are just waiting for the Government of India order. And then the moment visitors are allowed, we are ready with the sanitization tunnel, where there will be 360-degree sanitization, and we are using harmless materials like camphor, menthol, and sanol. So it is not going to have any effect on the skin or on the human body. Next slide. Yeah, this is hand sanitization unit. The touch-free. We are adding foot-operated sanitization, and then we are also adding sensor-based sanitization. So we install, and now visitors need not touch anything for sanitization. Next slide. Yeah, shoe sanitization. Already our professor has shown. Shoe sanitization is also ready. This is developed by our Central Research and Training Laboratory. That is also ready for welcoming the visitor. Next slide. Yeah, touch-free operation. This is most important thing. In a science center like Birla Industrial and Technological Museum and 25 science centers and the National Council of Science Museum, where we are having participatory exhibits, hands-on. People and children will play with the exhibits and learn a lot of scientific aspects. But then now, due to this COVID pandemic, touch is going to be a headache. But we are trying to ensure that all the exhibits are operated just by waving the hand. It is sensor-based exhibits. The work is going on. I'm sure by this month end it will be ready. So visitors need not touch anything. They can just wave the hand and make the exhibits to operate. So that is a good thing, so that there will be no problem of touching. The fear will not be there. Next slide. Yeah, UV-based product sanitizer. The sanitizer is also ready. We are thinking about sanitizing mobile phones as well as the currencies, everything we are ready for. Next slide. Yeah, human motion sensor-based exhibits. In the galleries we are adding, you can just walk and activate the exhibits. You can wave the hand and activate the exhibits. This type of exhibits now we are giving more importance, and they
high-tech exhibits where you will have immersive experience also. Where you will be feeling that you are part of it. For example, if you are doing scuba diving, you will feel as if you are doing the scuba diving. That is a good thing. Where we are trying to attract visitors without touching. Next slide. Next slide. Yeah. Now we are also ready with the virtual tour. If you go to our website, you can see the virtual tour. Where you can see the entire science center by sitting in front of the computer. You will have the virtual effect, virtual experience. Virtual experience you can get it. Full exhibits, full gallery, you can have virtual tour. That is also developed in-house by Birla Industrial Technology. Next slide. Yeah. Now after this COVID pandemic, from March, to be very frank, we are really frustrated because our strength is interaction. Our strength is having students, having gender opening, have demonstrations. Now we are really worried, but then we thought what to do. We are having a lot of programs like online popular lectures and activities. So you can have some of the slides you can see. Even we had that solar eclipse program also. We had online only. We had online only, even though a battery of press and visual media was inside our center. But only visitors we are not allowed for the safety of the visitors. And I remember last December when we had this same solar eclipse program, we had more than 3,000 visitors within 1 or 2 hours. So we are really worried. So we blocked the visitors, but we could do it online. And there are more than 5,000 hits. I am very happy that a lot of people are showing interest to participate in the online activity. Yeah. This is also online popular lectures and activities. And some of the interesting things, what is the job opportunities in space program, and then common errors in mathematics. I am surprised to see when we had these common errors in mathematics, we had 8,000 hits. We can understand how much children are interested in mathematics. Next slide, please. Yeah, this is image processing based on crowd control in galleries. Now, when we open the gallery, we are really worried what to do with the more number of visitors, how to maintain the social distance. So we are ready with this equipment. Central Research and Training Laboratory in Salt Lake has developed this, and we can control the number of visitors in a particular gallery, and then we can have entry and exit also, or only one-way entry and another-way exit. And with this way, we can try to maintain the social distancing, for which also we are totally ready. Next slide. Yeah, as the professor showed, we are having no mask, no entry, and that is also ready with us, and we will be implementing it. Next slide. Yeah, we tried, but it's not that up to the mark. We tried, we have 3D printers. We tried 3D printing masks and face shields. I don't think it is going to help because air filtration is going to be a problem, and it is not going to match the present available mask. So we are not showing much interest in that area. So Birla Industrial Technology Museum is equipped and geared up to ensure that visitors' safety is the foremost, and we are showing a lot of interest to ensure the moment the center is open, how to ensure how we are going to live with the COVID pandemic. Thank you. That's what I want to do. Thank you very much, sir. There is one point you have already shown us the tunnel, the entry tunnel. And what I heard that it is totally alcohol free and it is Ayurvedic. So will you please mention the solutions you have used for this Ayurvedic tunnel of entry? Yeah, sure. Actually, what we have done, we have used camphor 200 grams, menthol 100 grams, and thymol. Thymol is the most important thing. It is an Ayurvedic equipment, and this is mixed 1 drop per liter. For 1 drop, 1 liter of water. So we are using it, and we are using it for more than 4-5 months. I am not finding any problem, and it is. I am sure that it is absolutely there is no health hazard. This is what we are using. Okay, sir. And what about the shoe sanitizer? Yeah, shoe sanitizers are ready, and as the process was showing, the same technology is used. And what is the mechanism utilized for this shoe sanitizer, please, sir?
No, we are using soap solution and the pump operated equipment is used for ensuring that a spray is given. Using spray we are doing this. ওকে স্যার, ওকে স্যার। সন্দীপন, এবারে দিগন্তিকাকে একটু কিছু বলতে বলা হোক, কারণ ওর যে অসাধারণ একটা উদ্ভাবন করেছে সেটা আমাদের কাছে দেখালে আমার মনে হয় মন্দ হয় না এখন। ঠিক আছে, কারণ সিনিয়র সায়েন্টিস্টরা আছেন তাদের সামনে প্রেজেন্ট করলে আমার মনে হয় যে ইন্টারেস্ট পাবে। আমার মনে হয় দিগন্তিকা আগে বলে নি, তারপর আমরা ডক্টর বিশ্বরূপ নিয়োগীর কাছে যাব। দিগন্তিকা, তুমি তোমার প্রেজেন্টেশনটা দাও। হ্যাঁ, এখানে উপস্থিত সবাইকে আমার প্রণাম জানাই। প্রথমেই কোভিড-19 প্যান্ডেমিক সিচুয়েশনের ওপর আমার প্রেজেন্টেশন রয়েছে, আমি সেগুলো আপনাদের সামনে দেখাচ্ছি। প্রথমে এয়ার প্রোভাইডার অ্যান্ড ভাইরাস ডিস্ট্রয়িং মাস্ক, এটা তিনটে পার্ট রয়েছে। প্রথমে এখান থেকে নেগেটিভ আয়ন জেনারেট করবে। এর বাতাসে যদি কোনো ভাইরাস থেকে থাকে তখন নেগেটিভ আয়ন জেনারেট করার ফলে তার প্রোটিনটা ধ্বংস হয়ে যাবে, তাই জন্য ভাইরাসটা ডিস্ট্রয় হয়ে যাবে। তারপরেও যদি কোনো বাতাসে কোনো ভাইরাসের অস্তিত্ব থেকে থাকে তখন এখানে একটা পাইপ, এই পাইপের মধ্যে দিয়ে ওই বাতাসটা এসে এখানে একটা কেমিক্যাল চেম্বার আছে, চেম্বারের মধ্যে দিয়ে বাতাসটা আমাদের শরীরে প্রবেশ করবে। ওই বাতাসে যদি কোনো ভাইরাস থাকে তাহলে এই চেম্বারে ভাইরাস ফলে ডিস্ট্রয় হয়ে গিয়ে একটা ভাইরাস মুক্ত বাতাস আমাদের শরীরে প্রবেশ করবে। দিগন্তিকা অলরেডি ওখানে প্রেজেন্ট করছে, তুমি আপনি এটা প্রেজেন্টেশন অফ করে দিন। দিগন্তিকা ওখান থেকে প্রেজেন্ট করছে। যখন কোনো কোভিড-19 পজিটিভ পেশেন্ট এই মাস্কটা পরে থাকবেন তখন তার শরীর থেকে যে ড্রপলেটটা বেরোবে সেটা এই মাস্ক পরে থাকলে এখানে আরেকটা চেম্বার আছে, ওখানেও সেম কেমিক্যাল রাখা থাকবে। এই পাইপ দিয়ে ওই ড্রপলেট মানে গ্যাসটা এখান দিয়ে বেরিয়ে ওই চেম্বারটায় পড়বে, ফলে তার শরীরে ড্রপলেটের মধ্যে ভাইরাসটা রয়েছে সেটাই এখানে পড়ে ডিস্ট্রয় হয়ে এখানে একটা পাইপ আছে, এই পাইপ দিয়ে বাতাসে একটা ভাইরাস মুক্ত বাতাস মিশতে পারবে। এর ফলে এই মাস্কটা ব্যবহার করে কোনো কোভিড-19 পজিটিভ পেশেন্ট যদি এটা ব্যবহার করেন তাহলে তার শরীর থেকে কোনো রকম ভাইরাস বাতাসে মিশতে পারবে না এবং কোনো সুস্থ ব্যক্তির শরীরেও কোভিড-19 এর ভাইরাস করতে পারবে না। এরপর রয়েছে ভাইরাস ডিস্ট্রয়ার ওয়াটার, এটা একটা ওয়াটার স্প্রেয়ার। এখান থেকে এখানেও নেগেটিভ আয়ন জেনারেট করবে। এর ফলে এখান থেকে যখন জলের স্প্রে টার্গেটের ওপর পড়বে তখন ওই জলটা ডিসচার্জ হয়ে যাবে, ফলে টার্গেটের ওখানে যদি কোনো ভাইরাস থেকে থাকে সেটাও ডিস্ট্রয় হয়ে যাবে, নেগেটিভ আয়ন জেনারেট করবে। যখন ওটা ডিসচার্জ হবে তখন ওখানে যে প্রোটিন লিপিড স্তরটা সেটাকে ফলে ভাইরাসটা ধ্বংস হয়ে যাবে, কোনো অস্তিত্ব থাকবে না। এরপরে একটা আমি ভিডিও পাঠিয়েছিলাম, ওটা দেখান, ওই ডিস্টেন্স অ্যারেস্টার ফর পুলিশ একটা ভিডিও পাঠিয়েছিলাম, ওটা একটু শো করুন। রূপম, আপনি ওটা প্রেজেন্ট করুন তাহলে, যেটা বলছে দিগন্তিকা। বাবু, ওটা আপনি একটু প্রেজেন্ট করুন যেটা আপনি করছিলেন। এটা না, ওই ডিস্টেন্স অ্যারেস্টার পুলিশ বকের মতো একটা ভিডিও ছিল ওটা। রূপম বাবু পেয়েছেন? হ্যাঁ,
এটা হচ্ছে অ্যারেস্টার ফর পুলিশ, যাতে এই প্যান্ডেমিক মানে যখন পুলিশ কাউকে অ্যারেস্ট করবে যাতে ডিস্টেন্স রেখে তাকে অ্যারেস্ট করতে পারেন, সেরকম ব্যবস্থা করা আছে। এটা খুব সহজে লক করা যাবে, ফলে যাকে অ্যারেস্ট করা হবে তিনি এই লকটা থেকে পারবেন না, এবং একটা দূরত্ব মেনটেন করে পুলিশ তাকে অ্যারেস্ট করবে। এর ফলে ভাইরাসের সংক্রমণ থেকে রোকা যাবে। এরপর রয়েছে এয়ার প্রেশার রিডিউশন টুল ডিউ টু দি ইউজ অফ মাস্ক। এটা আমি দেখাচ্ছি। এখানে আমি প্লাস সাহায্যে আমি কিছু ছবিও পাঠাচ্ছি, ওগুলো ভালোভাবে বোঝা যাবে। এটা কিছু ছবি পাঠানো আছে। হ্যাঁ, এই এয়ার প্রেশার রিডিউশন টুল ডিউ ইউজ অফ মাস্ক, এটা আমি কয়েকটা ছবি পাঠিয়েছি। হ্যাঁ, এটা নয়, স্টিল ছবি আছে। এয়ার প্রেশার রিডিউশন টুল ডিউ টু দি মাস্ক। কোন স্কুলে পড়ো? তুমি কোন স্কুলে পড়ো? মেমারি ভিএম ইনস্টিটিউট ইউনিট 2। আচ্ছা, কোন ক্লাস তোমার? 12। যে দিগন্তিকা তুমি দেখাচ্ছ দেখাও, ইন্টারমিডিয়েট রূপম বাবু যখন পারবে তুমি ওটাকে দেখিয়ে দেবে, তুমি যেটা দেখাচ্ছ দেখাও। আচ্ছা, ঠিক আছে। এটা ইলাস্টিক দ্য মাস্ক। হ্যাঁ, ইলাস্টিক অনেকক্ষণ পড়ে থাকলে কানে একটা চাপ লাগে, ফলে পড়তে অস্বস্তি হয়। তো সেজন্য আমি এটা খুব কম খরচ, মাত্র 2 টাকা খরচ হবে, এখানে একটা প্লাস্টিক ব্যবহার করে আমি এটা করেছি, যাতে খুব সহজে বাড়িতে তৈরি করা যায় প্যান্ডেমিক সিচুয়েশনে, এবং এটা পড়ে থাকলে যে চাপটা লাগতো সেই চাপটা লাগবে না। এই যে এটা মাস্কের সাথে অ্যাটাচ করে নিতে হবে। এটা মাথার পিছন দিকে মাস্কটা লাগিয়ে নিতে হবে, তাহলে যে কানে যে চাপটা সেই চাপটা আর পড়বে না। এটা নয়। আচ্ছা, এই ছবিটা না আমি পাচ্ছি, এটার ছবি আছে। এই যে এইভাবে করে থাকলে এর পিছন দিকটা চাপ থাকবে। এই যে এইভাবে করে থাকলে ওই যে চাপটা লাগলো ওই চাপটা, প্রেশারটা লাগবে না। এরপর হোমমেড ট্রান্সপারেন্ট, এটাও বাড়িতে তৈরি করা যাবে, খুব কম খরচ, মাত্র 2 টাকা খরচে। চশমা, টুপি, মাস্ক ইত্যাদি যে কোনো জিনিসের সাথে যুক্ত করে ব্যবহার করা যাবে। এখানে আমি OHP সিট ব্যবহার করেছি, আর ক্লিপের সাথে আমি যদি চশমায় ফিট করি তাহলে এটা ক্লিপের সাহায্যে এভাবে লাগিয়ে দিলে এটা পড়লে
একটা ফেস গার্ড চলে আসবে এবং এটা খুব কম খরচেও তৈরি করা যাবে, ফলে সামনে ড্রপলেট গুলো চোখে মুখে প্রবেশ করবে না। এখানে গ্যালভানাইজড আয়রন ওয়্যার দিয়ে এটাকে এমন ভাবে ব্যবস্থা করে রেখেছি এরকম সেটটা যাতে আসে, যাতে এটা ভাবে আটকে থাকতে পারে। এছাড়া এটা টুপির সাথে আমরা ব্যবহার করতে একইভাবে ওএইচপি সিট লাগিয়েছি এবং এখানে ক্লিপের সাহায্যে এইভাবে ব্যবহার করে। এখানেও গ্যালভানাইজড আয়রন ওয়্যার লাগানো আছে। এছাড়া আমরা মাস্কের সাথে ওটাকে ব্যবহার করতে এইভাবে মাস্কের সাথে ব্যবহার করতে পারবো। এগুলো আমার COVID-19 প্যান্ডেমিকের উপর কিছু ইনোভেশন ছিল। এছাড়াও ইনোভেশন আমার আছে, তার মধ্যে একটা হচ্ছে ডাস্ট কালেক্টিং অ্যাটাচমেন্ট ফর ড্রিল মেশিন। ড্রিল ব্যবহার করার ফলে যারা জীবিকার প্রত্যেক দিন ব্যবহার করে থাকেন তাদের বিভিন্ন শারীরিক সমস্যার সৃষ্টি হয়। তো আমি এখানে একটা অ্যাটাচমেন্ট লাগিয়েছি যেটা এই ড্রিলের সাথে যুক্ত করে দিলে যখন ড্রিলটা চালানো হবে ভাইব্রেশনের ফলে ওইটা, এখানে একটা ডাস্ট চেম্বার আছে, এই ডাস্ট চেম্বারের মধ্যে থাকবে, বাইরে উঠবে না। এটার একটা ভিডিও দেওয়া আছে, ওটা দেখালে আরো ভালো হবে। এই অ্যাটাচমেন্টটা যে কোনো ড্রিলের সাথে যুক্ত করা হবে প্রথমে। তারপরে এখানে হাইড্রোলিক প্রেসে এটা যখন ড্রিলটা চালু হবে তখন এটা ভিতর থেকে ঢুকে যাবে এবং এখানে হ্যাম্পের সাহায্যে ড্রিলটা অ্যাটাচ থাকবে। তারপরে ড্রিলের যে ভাইব্রেশন সেটাকে কাজে লাগিয়ে, এটা হচ্ছে সাধারণ ড্রিল দেখানো, যেটা সাধারণভাবে ড্রিল ব্যবহার করার ফলে যে দেশে মেশে সেটা অনেক পরিমাণে ধুলো এটা বাতাসে এসে, ফলে বিভিন্ন শারীরিক সমস্যার সৃষ্টি হয়। এবার অ্যাটাচ করা হচ্ছে এই অ্যাটাচমেন্টের সাথে অ্যাটাচ করে নেওয়া হচ্ছে ওই ক্ল্যাম্প। এটা যে কোনো ড্রিলের ক্ষেত্রে অ্যাটাচ করে নিতে হবে। পরে যখন ড্রিল করা হবে ওই ধুলোটা আর বাতাসে উঠতে পারবে না, এভাবে ড্রিল করতে হবে। যখন ড্রিল করা হবে যে ড্রিল ভাইব্রেশনটা ওটার জন্য ওই ধুলোটা ওখানে স্টোর হয়ে যাবে, ফলে বাতাসে আর মিশতে পারবে না। এইখানটা ব্লক করে দিচ্ছে, ফলে ধুলোটার বাইরে বেরিয়ে আসতে পারবে না, তখন চাপে ওই কন্টেনারের মধ্যে প্রবেশ করবে। রূপম বাবু, আপনি একটু আরেকবার দেখাবেন ওটা জীবন্তিকার ওই প্রেজেন্টেশন গুলো? এটা দেখিয়ে নি। জীবন্তিকা, এটা কি তোমার বাড়ির দেওয়াল যেটা ফুটো ফুটো করছে? হ্যাঁ হ্যাঁ, বাড়ির। এই দেখো বোঝো, বাড়ির দেওয়াল ফুটো ফুটো। এরপরে আরেকটা রয়েছে স্মার্ট সার্ভিক্যাল কলার। যাদের সার্ভিক্যাল স্পন্ডাইলোসিস থাকে, এটার একটা ভিডিও দেওয়া আছে, ওটা দেখালে আরো ভালোভাবে বোঝানো যাবে। আমি ততক্ষণ বলছি, যারা সার্ভিক্যাল স্পন্ডাইলোসিসের
পেশেন্ট তাদের ডাক্তারবাবু এই কলার ব্যবহার করতে দেন, কিন্তু প্রচন্ড গরম করার ফলে, এই কলারটা পরার ফলে র্যাশ বেরোয়, ঘাম হয়, সেজন্য তারা পরতে চান না। ফলে তাদের শারীরিক সমস্যাগুলো যেতে থাকে। এর ফলে আমি এই সার্ভিক্যাল স্মার্টিক্যাল কলারটা তৈরি করেছি। এটা পরে থাকে এই এখানে যে হিউমিডিটিটা, এই এখানের যে গলা এবং কলারের মাঝখানে এখানে যে হিউমিডিটি এবং টেম্পারেচারটা বাইরের সাথে সমান হয়ে যায়, ফলে গরম করবে না বা ঘাম হবে না। তাই যারা পড়তে অস্বস্তি বোধ করতেন, এটা পড়লে তারা আর অস্বস্তি করবেন না, ফলে তারা পড়বেন এবং তাদের শারীরিক সমস্যাগুলো খুব তাড়াতাড়ি ছেড়ে যাবে। এই যে এই ধরনের বিভিন্ন কলারে আমি একভাবে এটাকে ব্যবহার করেছি। এটার একটা ভিডিও আছে, ওটা একটু চালাবেন। আরেকবার ওটার নামটা প্রোনাউন্সিয়েশনটা স্মার্ট সার্ভিক্যাল কলার। Digontika. She is my she used this traditional collar. She is very uneasy because it was very hot and sweat. This is my project, Smart Cervical Collar. Grandma now comfortable and enjoys using this collar which made by me. This is small motor, this is propeller, this is airflow regulator, this is switch, charging point, battery, this is tunnel, this is tunnel. This tunnel has been used to move the air to the whole part of the neck. I have tried two different type of collar. This is small motor, this is propeller, this is airflow regulator, this is switch, this is charging point, this is indicator, this is battery, this is tunnel, this is tunnel. This tunnel has been moved the air to the whole part of the neck. Type collar. এরপর হচ্ছে স্পেকটিকল উইথ আ রিয়ার ভিউ ফাইন্ডার। এটা বিশেষত সুন্দরবন অঞ্চলের জন্য, যারা মৎস্য সংগ্রহ করতে যান তারা বাঘের আক্রমণ শিকার হন। তো এই চশমাটা পরে থাকলে সামনে তিনি যেমন দেখতে পান, পিছনের দিকটা ভাবে দেখতে পাবেন, আর ঘাটটা একটু মুভমেন্ট করলে পুরো 360°টা দেখতে পারবেন। এর ফলে পিছন থেকে কোনো বন্য জন্তু তিনি আগে থেকে বুঝতে পারবেন, ফলে সতর্ক হতে পারবেন এবং তার আত্মরক্ষা করতে পারবেন। এইভাবে চশমাটা পড়তে হবে। এখানে এবার এখানে মাঝে মাঝে এই আয়নার দিকে তাকালে পিছন দিকটা পুরোপুরি দেখা যাবে, আর মুভমেন্ট করলে পুরোপুরি 360° অ্যাঙ্গেল দেখা যাবে, ফলে পিছন থেকে কিছু আসলে আগে থেকে বুঝতে পারা যাবে।
এটা অনেকদিন ধরেই মুখোশ আসছেন সবাই, পিছন দিকে মাথার পিছনে মুখোশ পরতেন যাতে বাঘ ভাবে যে তাকে তাকিয়ে আছে। তো এটার কোনো ডেভেলপমেন্ট অনেকদিন ধরেই হয়নি। তো আমি এটা তৈরি করেছি যাতে যারা বার্ষিক আক্রমণের শিকার হতেন তারা নিজেদের আত্মরক্ষা করতে, তার জন্যই আমি এই চশমাটা বানিয়েছি। এরপর হচ্ছে হিউম্যান টেকনোলজি উইথ বেস্ট অ্যান্টি কলিশন ডিভাইস ফর ভেহিকেল। এটার ভিডিও আছে, ওটা একটু দেখান। দিগন্তিকা, তোমার কি কোভিড রিলেটেড কিছু আছে? হ্যাঁ, ওই টেকনোলজি উইথ ইমোশন বেসটা দেখান। ওইটা, হ্যাঁ, এটা। এটা যখন এটা হচ্ছে টেকনোলজি এবং মানুষের ইমোশনকে কাজে লাগিয়ে একটা প্রজেক্ট, যেটা যখন কোনো গাড়ির চালক বাইক বা কার তিনি যখন বাইকে স্টার্ট দেবেন তখন একটা ইমোশনাল স্পিচ আসবে, তাকে হেলমেট পরার জন্য অনুরোধ করা হবে। এরপর তিনি যখন হেলমেট পরে গাড়ি চালাতে শুরু করবেন, যদি কোনো কারণে তার স্পিচ বেড়ায় তো তাকে হুইসপারিং স্পিচের মাধ্যমে ইমোশনালি কন্ট্রোল করবে যাতে তিনি তার স্পিডটা কমিয়ে নেন। এই হুইসপারিং স্পিচ ব্যবহার করার ফলে ব্যক্তিটির অ্যাড্রিনালিন হরমোন ক্ষরণ ত্বরান্বিত হবে, ফলে তিনি তার গাড়ির গতিটাকে কমিয়ে নেবেন। এর ফলে অ্যাক্সিডেন্টের থেকে রক্ষা পাওয়া যাবে। এক্ষেত্রে স্বাভাবিকভাবেই মানুষের শরীরে অ্যাড্রিনালিন হরমোন ক্ষরণ হয়, কিন্তু সেটা হতে অনেকটা সময় লেগে যায়, যার ফলে ততক্ষণে অ্যাক্সিডেন্ট ঘটে যায়। কিন্তু এই হুইসপারিং স্পিচ ব্যবহার করার ফলে খুব তাড়াতাড়ি অ্যাড্রিনালিন হরমোন ক্ষরণ হবে, ফলে এখানে অ্যাক্সিডেন্ট থেকে রক্ষা পাওয়া যাবে। এখানে আমি হুইসপারিং স্পিচ হিসেবে কিছু ইমোশনাল স্পিচ ব্যবহার করেছি, যেমন মায়ের গলার কোনো শব্দ বা অন্য কিছু ইমোশনাল কিছু স্পিচ, যেমন ইওর মম ইজ ওয়েটিং অ্যাট হোম, এরকম জাতীয় কিছু হুইসপারিং ইমোশনাল স্পিচ ব্যবহার করতে হবে, ফলে অ্যাক্সিডেন্ট থেকে রক্ষা পাওয়া যাবে। নমস্কার। Sir, Dr. Hirani, Dr. Tiwari, and Dr. Ramchandran is here. So, Dr. Tiwari, so I would just like to ask you people, you all are here. Would you like to say something about this Digontika, who is absolutely a small... It's a wonderful work from her. Dr. Sirani, you want to say something? Let me say first. Okay. Actually, দিগন্তিকা, খুব ভালো লাগলো যে তুমি এগুলো ছোট ছোট জিনিস চিন্তা করেছো, এগুলো দরকার আছে। আর যে তুমি যে ভেহিকেলটা দিলে এটা খুব ভালো লাগলো। দেখো, ইমোশন, মানে তুমি জানো যে বাড়িতে যখন মানে গাড়ি যে জোর চালায়, লোকে বলে যে এই ভাই একটু আসতে, তো সেই সময় হয়তো মনে আসবে যদি ওর মায়ের কিংবা ওর ছোট মেয়ের কিংবা মিসেস এর যদি কিছু কথা যায় একটু আসতে, তাহলে এই যে ইমোশনটাকে ধরেছো, খুব ভালো লাগলো, খুব ভালো জিনিস করেছো। আমি জানি। থ্যাংক ইউ স্যার। নেক্সট তোমার যেটা বলার, একবার 2005-এ যখন একটু এখানে কিছু আমার পড়ে গেছিল উপর দিকে, তখন আমাকে বললো একটা কলার লাগাতে। আমি সেই কলার শুধু একদিন পারলাম লাগাতে, তারপরে আর লাগাতে পারিনি, এরকম করে ধরে থাকতো। তো ভালো লাগলো যে তুমি তোমার হয়তো ঠাকুমার উপরেই ট্রাই করেছো, যে হাওয়া লাগছে, ভালো চেষ্টা করেছো। তারপরে ওই যে এগুলো 360 ডিগ্রি দেখা যাচ্ছে, মানে এটাও ভালো আছে। আমি ভাবছি যদি থ্যাংক ইউ স্যার। হ্যাঁ, এটা না এই যে গেরটা একটু বড় আছে, এরকম করলে মানে লোকের একটু লাগছে যে কি পড়েছে, কিন্তু একটু যদি একটু করা যায় ছোট্ট ভাবে, একটু অন্য জায়গায়,
তাহলে দেখবি যে সুন্দর লাগছে আর ভালো লাগবে ওইটা পড়তে। হ্যাঁ স্যার, আমি ওই প্রজেক্টটাকে আরো মানে ওই সামনের পোর্শনটাকে আরো ছোট করে দেওয়া যায় কিভাবে। নিশ্চয়ই করতে পারবে। তারপর তোমার ওই যে থ্যাংক ইউ। বলে হ্যান্ড্রিলটা সুন্দর করেছে, হ্যান্ড্রিলটা সুন্দর করেছে। এটা আমরা দেখেছি, আমরা যে ব্যাগের মধ্যে হতো আগে যে ভ্যাকুয়াম ক্লিনার আছে না, ওইটাতে যেরকম হয় স্যার ভ্যাকিউম ক্লিনারে তো মানে আলাদাভাবে এনার্জি ইউজ করা হয়, এখানে মানে আলাদা কোনো এনার্জি লাগবে না। হ্যাঁ, ভেরি গুড ভেরি গুড। আর কষ্ট মাত্র 250 টাকা কস্ট হলেই মানে কাজ হয়ে যাবে, আর যে কোনো কেউ ব্যবহার করতে পারবে। হ্যাঁ, থ্যাংক ইউ স্যার। তোমার যে করেছো খুব ভালো। আমার মনে হচ্ছে তোমার ইউ হ্যাভ এ ইনোভেটিভ মাইন্ড এন্ড এ টেকনোলজিক্যাল মাইন্ড। তুমি ক্লাস 12 এ কিসে পড়ছো, সায়েন্সে না আর্টস, কিসে নিয়েছো? হ্যাঁ, সায়েন্সে। সায়েন্সে নিয়েছো। তোমার কোন সাবজেক্ট ভালো লাগে? ফিজিক্স। গ্রেট, তাহলে তো ভালো ভালো কিছু না কিছু তুমি করবে আশা রাখো। এগুলো আসলে কি আছে, এগুলো যে জিনিস আমরা করি তো তখন করার পরে একটা সিচুয়েশনে আমরা ডেভেলপ করতাম, তারপরে আমাদের ধরো ক্লাস 12 তুমি পাস করলে তারপরে হয়তো কোথাও ভর্তি হবে ইঞ্জিনিয়ারিং এই ওই, তখন লোকে ভুলে যায়, প্রায়োরিটি চেঞ্জ হয়ে যাবে, বুঝছো? কিন্তু আমি ভাববো যে তোমার যদি ইচ্ছা থাকে তাহলে তুমি সায়েন্স নিয়ে পড়ে কিন্তু এই ছোট ছোট ইনোভেশন গুলোকে যদি তুমি একটা ছোট ইয়ের মধ্যে করতে চাও, যে একটা ছোট এটা বানিয়ে করতে চাও যে হ্যাঁ আমি বানাবো, তাহলে কিন্তু আইআইটি তারপরে প্রফেসর গিরানি আছেন, সিএমআইআরআই দুর্গাপুরে, জানি না তুমি কোথায় থাকো। তাহলে আমার মনে হয় যে তোমার এই যে ইনোভেটিভ যে মাইন্ড সেটাকে ইউটিলাইজ করা যেতে পারে। হ্যাঁ, আর কিন্তু তুমি এটা ছাড়বে না, এটা সবসময় ধরে রাখবে যে হ্যাঁ আমি করতে থাকবো। অবশ্যই স্যার। হ্যাঁ, thank you sir. Sir, actually now we have got very less time because the booking period will be over, so now we will just move on to Dr. Vishwarup Neogi because I think Dr. Neogi is also having some presentation. Dr. Neogi, you can just start your presentation. Yes. Good afternoon, everybody. Actually, I have already interacted with all of the dignitaries here. I'm not taking much of time because the 20 minutes left said by the technical persons here. So, things is that I'm not go elaborately, and একটা কথা একটু বলে রাখি যে আমি প্রথম থেকে দেখে আসছি, খুব ভালো লাগছে। প্রত্যেকটা সবাই কেউ না কেউ কিছু করছে, এবং আইআইটি ডিরেক্টর স্যার যিনি আছেন, আমার সত্যি খুব ভালো লেগেছে ওনার এবং হিরানি স্যার এবং সবাইকারই। লাস্টে দিগন্তিকা বললো, তো আমার প্রেজেন্টেশন লাস্ট, আমি একটু রূপম বাবুকে বলবো আমার একে একে ভিডিওগুলোকে একটুখানি চালানোর জন্য। তো প্রথমেই আমি থ্যাঙ্কফুল যে প্রেস ইনফরমেশন ব্যুরো কলকাতা, এটা হচ্ছে আমার প্রথম ইনোভেশনস। তো ইনোভেশনস মানে যেটা আমরা প্রবলেমকে সলিউশনস করাটা ইনোভেশনস। আমি বিলং করি জেএস কলেজ অফ ইঞ্জিনিয়ারিং, জেএস গ্রুপ, কল্যাণী। তো ওখানে আমি আমার স্টুডেন্টদের নিয়ে টিম করে বিভিন্ন রকম প্রজেক্ট করার চেষ্টা করি। এটা হচ্ছে আমার ফার্স্ট একটা কোভিড-19 কমব্যাট কোভিড-19 একটা ইনোভেশন, যেটা হচ্ছে একটা গ্লাভস আছে। বেসিক্যালি যারা মেডিকেল পার্সন, এই সময় মেডিকেল পার্সনদের সব থেকে বড় প্রবলেম হচ্ছে ওনারাই বেশি এফেক্ট হচ্ছে, কারণ ওনারা ডাইরেক্ট টাচ করছে কোভিড পেশেন্টদের সাথে, তো ডিল করছে কোভিড পেশেন্টদের সাথে, তাদের কাছাকাছি যেতে হচ্ছে। তো ওনাদেরকে প্রোটেকশন দেওয়ার জন্য আমরা এটা চিন্তা করি, এবং চিন্তা করার জন্য আমরা এটা বানাই যে আমরা কি করি, একটা গ্লাভস এর মধ্যে একটা চ্যানেল করি টোটাল থ্রু আউট দ্য গ্লাভস, এবং অ্যালকোহল একটা কন্টেনার রাখি, সেখানে 20 মিনিট অন্তর অন্তর, এটা আমাদের উপর নির্ভর করছে কত টাইম অন্তর অন্তর, একটা চ্যানেল দিয়ে ওই একটা পাম্প লাগানো আছে, সেটা দিয়ে সারা গ্লাভসে, এই যে দেখতে পাচ্ছেন ছবিতে আপনারা, যে সারা গ্লাভসে অ্যালকোহলটা ছড়িয়ে যাবে। তাতে কি হবে, অটোমেটিক্যালি স্যানিটাইজড হয়ে যাবে আমাদের এই গ্লাভসটা। বেসিক্যালি কনসেপ্টটা হচ্ছে আমাদের করোনা ভাইরাস শুধুমাত্র মারতে পারে অ্যালকোহল। সো যেহেতু অ্যালকোহল 70% অ্যালকোহল যেহেতু ইয়ে করতে পারে, সুতরাং ওই অ্যালকোহলটাই আমরা এখন ইউজ করছি, সেটা দিয়ে অটোমেটিক্যালি এটা হ্যান্ডটা, যেটা গ্লাভসটা অটোমেটিক্যালি স্যানিটাইজড হয়ে যাবে। এই যে দেখুন অ্যালকোহল বেরোচ্ছে, ঠিক আছে।
So this is one of the innovations, and এটার জন্য আমাদের NRDC অলরেডি আমাদের সাথে আমরা অ্যাপ্লাই করেছি ফান্ডের জন্য, এবং তার জন্য কথাবার্তাও চলছে। এটা আমি আমার সঙ্গে স্টুডেন্ট শঙ্খ এবং আরো যারা আছে সার্থক, সৈকত, এরা সবাই মিলে বানিয়েছি। আমি টিম ওয়ার্ক করতে ভালোবাসি। নেক্সট ভিডিওটা প্লিজ দেখাবেন। এটা নয়, নেক্সট ভিডিওটা প্লিজ দেখাবেন। আমি আরো অনেক কিছু বলতে পারতাম কিন্তু বেশি সময় নেই, তাই জন্য আমি এখন শর্টে বলছি ব্যাপারটা। প্লিজ ভিডিওটা একটু আমি জ্যাজ প্রজেক্ট থেকে আমরা ইনস্টিটিউশনাল ইনোভেশন কাউন্সিল আন্ডার MHRD ইনোভেশন সেলে এটা হচ্ছে আমরা একটা মানি ডিসইনফেকশন মেশিন তৈরি করেছি, এন্ড কয়েন ডিসইনফেকশন মেশিন। বেসিক্যালি মানি, একটা কথা মাথায় রাখতে হবে, আমরা তো খুব মানছি, হাত ধুয়ে নিচ্ছি, স্যানিটাইজ করে নিচ্ছি, সবই ঠিক আছে, কিন্তু মানি এবং কয়েন এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। বাজারে যাচ্ছি, জিনিস কিনছি, ইউজ করছি টাকা, কিন্তু যার হাত থেকে টাকাটা আসছে আমি জানি না যে সে করোনা ভাইরাস বা সে যার কাছ থেকে এনেছে তার কাছ থেকে করোনা ভাইরাস ওটার মধ্যে আছে কেন। তো সেই জন্য মানি ডিসইনফেকশন করাটা খুব ইম্পর্টেন্ট। তো এই মানি ডিসইনফেকশনটা এটা আমরা বানিয়েছি, আমাদের সঙ্গে শঙ্খ, একই টিম আমার, একসঙ্গে আমরা কাজটা করে দেখুন আমরা টাকাটা ঢোকালাম এবং টাকাটা স্যানিটাইজড হয়ে বেরিয়ে এলো। বেসিক্যালি ভেতরে একটা রোলার সিস্টেম আছে। এছাড়া আমাদের কয়েনও যদি আমরা ডিসইনফেক্ট করতে চাই সেটাও একটা রাস্তা রেখেছি। কয়েনটা যদি আমরা ওখানে ইনসার্ট করে দিই অটোমেটিক্যালি ভেতরে কিছুই নয়, খুব সিম্পল। বেসিক্যালি যেমন দিগন্তিকা বললো, জুগাড়টাকে আমাদেরকে চিন্তা করতে হবে। এখন জুগাড়ের যুগ চলছে, কিরম ভাবে আমরা সহজে একটা ইনোভেশনস করতে পারি, সহজ ভাবে ইনোভেশনস করতে পারি। দেখুন একটা কয়েনটা ডিসইনফেক্ট হয়ে যাচ্ছে, মানিও ডিসইনফেকশন হচ্ছে, কয়েনও ডিসইনফেক্ট হচ্ছে। মানে যেটা আমাদের হাতে অল টাইমস আসছে, যেটা আমরা দোকানে যাচ্ছি, বাজারে যাচ্ছি, হাতে এবং মানি ব্যাগেতে রাখছি পর্যন্ত, এবং আমরা জানি না যে ওটা থেকে একটা বড় বেশি এফেক্ট করতে পারে আমাদের, আমরা বুঝতেই পারবো না, আমাদের অজান্তে হয়ে যেতে পারে। তো সেই জন্য মানি ডিসইনফেকশন মেশিনটা আমরা বানিয়েছি এবং খুব সহজ ভাবে বানিয়েছি। এটা আমরা একটা স্টার্টআপের জন্য চিন্তা ভাবনা করছি যে এটাকে করা যায় নাকি, এবং এটা IPR ফাইল করা, আমাদের জেএস কলেজ অফ ইঞ্জিনিয়ারিং এর যে IPR সেল আছে তার তরফ থেকে এটা আমরা IPR ফাইল করার দিকে যাচ্ছি। এটা করলে এখানে কিরম ভাবে হচ্ছে মেকানিজমসটা দেখিয়েছে, ভেরি সিম্পল মেকানিজমস। এবং ভেতরে একটা মানে ডিসইনফেকশন যে হচ্ছে ওটা একটা ভেতর থেকে একটা ভ্যাকুয়াম ওটা, এবং ইউভি প্রোটেকশনসটা আমরা ওর মধ্যে দেওয়ার চেষ্টা করি, কিন্তু ইউভি প্রোটেকশনস অলরেডি আমরা এখনো ইনবিল্ড করিনি, করে উঠতে পারি। আচ্ছা, নেক্সট ভিডিওতে যাবেন, আমি বেশি সময় নেব না, নেক্সট ভিডিওতে যাবেন প্লিজ রূপম বাবু। হ্যাঁ, এইবারে দেখুন এটা খুব ইন্টারেস্টিং একটা প্রজেক্ট। এটা একটু বলি, আমরা অজান্তে মুখেতে হাত দিই, জানেন তো। আমাদের বলেছেন, দেখবেন WHO বলেছে যে আমাদের বেসিক্যালি এই যে করোনা ভাইরাসটা ঢুকছে সেটা হচ্ছে নাক দিয়ে, চোখ দিয়ে, মুখ দিয়ে, এই ভেতর এইখান দিয়ে ঢুকছে। আমি একটা রিসার্চ দেখেছি, একটা রিসার্চের রেফারেন্স নিয়ে বলছি যে আমরা মুখেতে 23 বার অ্যাভারেজ টাচ করি আওয়ার্স, মানে আমি এটা আমরা একটা স্ট্যাটিস্টিক্স নিয়ে বলছি, 23 টাইমস অ্যাভারেজ টাচ করে। আমার কাছে পেপার আছে, আমি দেখি বলে দিতে পারি আমি। এবং এটা টোটালটা বলছে, এবার কোথায় কোথায় হাত দিই এটাকে টোটাল ফেসের বলছে। চুলেতে হাত দিই বলছে 16 বার আমরা চুল ঠিক করার জন্য, কখনো হাত দিয়ে হচ্ছে কানেতে, এখন আমরা কানেতে বেশি হাত দিই কারণ ম্যাক্সিমাম টাইম অনলাইনে আছি এবং থ্রু দিস কি বলে ইয়ারফোন আমরা কাজ করছি। আইতে, চোখেতে হাত দিই। তো এরকম 23 টাইমস আমরা হাত দিই, কিন্তু এটা জেনারেল সবাইকার ক্ষেত্রে ঠিক নয়। এটা একটা স্ট্যাটিস্টিক করে বলা হয়েছে যে এরকম 23 টাইমস আমরা হাত দিই। এবার প্লিজ একটু ভিডিওটা যদি দেখান একবার। হ্যালো, ও আচ্ছা, ভিডিও চলছে। সো এইখানেতে আমরা কি করেছি, একটা আংটি তৈরি করেছি। আংটিটা বেসিক্যালি একটা ম্যাগনেট আছে আর একটা হল সেন্সর লাগানো আছে টুপির মধ্যে, এবং আমাদের ফেসের কাছে যে টুপিটা যেটা দেখতে পাচ্ছেন সেখানে হল সেন্সর দিয়ে আমরা কি করেছি, জাস্ট এ মিনিট। ও এই টুপির কাছে যখনই হাতটা নিয়ে যাচ্ছে, মুখেতে যখন কেউ হাত দিতে যাচ্ছে তখনই ওই আওয়াজ হচ্ছে, একটা অ্যালার্ম দিচ্ছে যে প্লিজ, মানে জাস্ট অ্যালার্ম যে হাত দিও না। এবার আপনারা হয়তো বলবেন যে আমাদের তো হ্যান্ড সিট আছে বা সামথিং, তবুও
আমরা দেখতে পাচ্ছি এখন, কিন্তু আমরা কিন্তু দেখতে পাচ্ছি আমাদের এই যতই মাস্ক পরি আর যাই করি না কেন, ওই ভেতরে একবার করে নাকে হাত দেওয়া, একে চোখে হাত দেওয়া, এই ধরনের প্রবলেম থাকছে। তো সেটাকে ওভারকাম করার জন্য, যে ওটা একটা করোনার জন্য বিশাল, এবং এটার জন্যই হচ্ছে, যেহেতু আমি বললাম আমরা 23 বার হাত দিই মুখেতে 2 ঘন্টা বা 1.5 ঘন্টার মধ্যে। তো এইটা একটা খুব ইম্পর্টেন্ট ইস্যু, যেটা আমরা এটা তৈরি করেছি। অলরেডি আমরা এটাও পেটেন্টের জন্য ফাইল করার জন্য চেষ্টা করছি। তো আমার স্টুডেন্টদের টিমের মিলে আমরা এটা করা। নেক্সট ভিডিওটা, নেক্সট আমাদের একটা ছবি আছে, সেটা যদি একটুখানি দেখান রূপম বাবু। নেক্সট ছবিটা, পিপি যে ছবিটা, 4 নম্বর ছবিটা। ইয়েস ইয়েস ইয়েস, ফুল স্ক্রিন করে দিতে পারেন। আচ্ছা ঠিক আছে, এরকম করেই থাকুক। তো নেক্সট আমরা যেটা করেছি, এটা হচ্ছে আমরা একটা সিম্পল রেইনকোট নিয়েছি। আমরা পিপি কিনতে পারিনি এখনো, রেইনকোট নিয়েছি। এটা রেইনকোটেতে কি করেছি, চ্যানেল ক্রিয়েট করেছি, সারা বডিতে চ্যানেল ক্রিয়েট করেছি। রেইনকোটকে আমি চিন্তা করে নিয়েছি যে ইট ইজ পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট, পিপি। সারা বডিতে আমরা চ্যানেল ক্রিয়েট করেছি, এবং চ্যানেল যেটা ক্রিয়েট করেছি সেগুলোকে পোর করে দিয়েছি, ছোট ছোট ছিদ্র করে দিয়েছি, এবং একটা টিউব রেখেছি, সেই টিউবের মধ্যে অ্যালকোহল রেখেছি। এইটা কি করছি, 20 মিনিট অন্তর অন্তর ওই অ্যালকোহলটা বেরিয়ে সারা বডিতে ছড়িয়ে যাচ্ছে, এবং সারা পিপিতে স্প্রেড করে যাচ্ছে। তাতে কি হচ্ছে, এবার পিপি করে আমরা, আমাদের অ্যাকচুয়াল টার্গেটটা হচ্ছে এখন যে আমাদের মেডিকেল স্টাফ যারা আছে বা মেডিকেল কর্মী যারা আছে তাদেরকে বাঁচানো, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের এখন মেইন টার্গেট, কারণ এই সিচুয়েশনে তো ওনারাই আমাদেরকে বাঁচাতে পারে, আমরা ওনাদেরকে ভগবান মনে করি। সো তাদের জন্য এই ফেসিলিটিটা, যাতে পিপি কিটটা, তার সারা বডিটা অটোমেটিক্যালি ডিস্যানিটাইজড হয়ে যায় বাই দিস অ্যালকোহল, ঠিক আছে? তো এটা আমাদের এখন আন্ডার ডিজাইন স্টেজে আছে, অলরেডি খানিকটা করেছি, তৈরি হচ্ছে। এবং এটা খুব ইন্টারেস্টিং, মানে আমি এটা নিজে যেটুকুন ভেবে দেখেছি যে এটা যদি করা যায়, এবং এখানে অ্যালকোহল নেবো না বা আদার্স কিছু নেবো, সেটা আমরা চিন্তা ভাবনা করবো as per other scientists, if you are discuss with যারা কেমিক্যালি এবং মেডিকেলি যারা কাজগুলো করছে, যে কোনটা করোনা ভাইরাসকে বেশি ডিসইনফেক্ট করতে পারে। এবং কিছুই না, বেসিক্যালি পাউচ প্যাকেটটা আমরা চেঞ্জ করে দেবো, আর অটোমেটিক্যালি ওটা ডিস্যানিটাইজ করে যাবে সারা বডিতে। তো এরকম একটা চিন্তা ভাবনা আমরা করেছি, এবং অলরেডি ডিজাইন স্টেজ আমরা করে ফেলেছি খানিকটা। নেক্সট ছবিটা একটুখানি দেখাবেন, নেক্সট ছবিটা একটু দেখাবেন। এটাও খুব ইম্পর্টেন্ট। এটা হচ্ছে আমরা একটা মডিউল তৈরি করেছি, যে মডিউলটা আপনারা ধরুন, আপনারা এই যে আপনারা কি করছি, আমরা বিভিন্ন লিফটে উঠতে যাচ্ছি, লিফটে উঠতে গিয়ে লিফটের সুইচ টিপছি, লিফটের সুইচ টেপার পরে তারপরে কি করছি, আমরা হাতটা ডিসইনফেক্টেড করে দিচ্ছি, পকেট থেকে বার করে স্যানিটাইজার। আবার সিঁড়িতে হাত দিচ্ছি, করে নিচ্ছি, ডোর নবেতে হাত দিচ্ছি, সব সময় যেখানে জায়গা আছে। এবার ধরুন একটা করোনা পেশেন্ট, আপনি একটা এটিএম এতে গেছেন, এটিএম এতে আপনি জানেনই না যে 4-5 দিন আগে সে করোনা পেশেন্ট, সে নিজেও জানে না, সে এসে একটা এটিএম করে গেছে, মানে টাকা তুলে গেছে বা টাকা ডিপোজিট করে গেছে। তো ওই কিপ্যাডটা, সেই কিপ্যাডটা কিন্তু করোনা ভাইরাস এফেক্টেড আছে, আপনি কিন্তু জানেনই না, আপনি কি করছেন, ওটা করে হাত ধুচ্ছেন, আপনি ভুলে গেলেন হাত ধুতে, ধরুন খুব তাড়াতাড়ি আছে। তো এটা একটা খুব ভয়ঙ্কর ব্যাপার কিন্তু আপনার। তো আমরা কি করেছি, আমরা খুব সিম্পল একটা সলিউশন করেছি। আমরা একটা কন্টেনার নিয়েছি, কন্টেনারের সাথে একটা অ্যালকোহল রেখেছি, সেটা থেকে আমরা মোটর দিয়ে ওই যে ডোর নব, সিঁড়ির রেলিং, তারপরে হচ্ছে লিফটের কিবোর্ড। এবার লিফটের কিবোর্ডে আপনারা বলবেন লিফটের কি করে দেবে, কিবোর্ডে কিভাবে দেবে? লিফটের কিবোর্ড তো আপনার ইলেকট্রনিক্স জিনিস, ওটা তো প্রবলেম ফেস করে। ওটার জন্য আমরা একটা প্লাস্টিক সিট করছি, সেই প্লাস্টিক সিটেতে ওটা স্প্রেড হয়ে যাচ্ছে, যে প্লাস্টিক সিটটা উপরে লাগানো আছে আস্তরণ হিসাবে। এবার আপনি কিপ্যাড করছেন এবং ওটা 20 মিনিট অন্তর অন্তর ডিসইনফেক্ট হয়ে যাচ্ছে। তাহলে আমার ওখানে একটা মানে আরেকটা 1 লেভেল সতর্কতা হয়ে গেল। আচ্ছা, নেক্সট এইটা করার পরে কি, এইটা যত আমাদের ফ্রিকোয়েন্টলি টাচেবল জায়গা আছে সেইগুলোতে কিছু না, একটা অ্যালকোহল একটা কন্টেনার আছে, সেখান থেকে একটা 20 মিনিট অন্তর অন্তর একটা পাইপে করে অ্যালকোহল এসে স্প্রেড করে দিচ্ছে। আপনি যদি চিন্তা করেন লিফটের ওইটা লাগিয়ে নিলেন, ওই প্লাস্টিক সিটটা এরকম করে লাগিয়ে দেওয়া হলো। এবার যে কোনো কেউ লিফটে যাচ্ছে, ওখানে আর কোনো অসুবিধা নেই, কাউকে ওই হাত ধুতে হবে না। 20 মিনিট অন্তর অন্তর লিফটের যে কিবোর্ডটা আছে, কিবোর্ডটাই অটোমেটিক্যালি আপনার ডিসইনফেক্ট হয়ে যাবে। তো ফ্রিকোয়েন্টলি টাচেবল
জায়গাগুলোকে আমরা ডিফাইন করেছি, আইডেন্টিফাই করেছি, যেমন এটিএম এর কিপ্যাড, ডোর নব, রেলিং, বা হচ্ছে ধরুন আরো বিভিন্ন যে জায়গা আছে, ফ্রিজের হাতল, ঠিক আছে, এই সব জায়গাগুলোতে আমরা এই মডিউলটাকে ইনবিল্ড করছি এবং অলরেডি আমরা তৈরি করেছি এটা, ঠিক আছে। সো নেক্সট হচ্ছে আরেকটা আছে, এটা সবাই অলরেডি বলছেন। তো আমি যখন এই ফার্স্ট শুরু হয়েছিল তখন আমি এটা এরকম চিন্তা করেছিলাম, বাড়ির সাধারণ গামছা আর বাড়িতে পড়ে থাকা ওয়েস্ট টু মাস আমরা কনসেপ্টটা রেখেছি। বাড়িতে সাধারণ যে আমরা দোকানে যে পলি ব্যাগ গুলো নিয়ে আসি না, পলি ব্যাগ গুলো, ঠিক আছে, সেই ব্যাগ গুলো স্পেসিফিক্যালি আপনাদের বাড়িতে সবাইকারই আছে, কিছুই নয়, ওই দেখুন আমি একটা ফ্রেম ডিজাইন করেছি, ওই ফ্রেমটা দিয়ে আমরা কেটে এইবার ওই ফ্রেমটাতে মাঝখানেতে গামছাটা দিয়েছি আর দুদিকে দুদিকে ওই হাইপোফোবিক মেটেরিয়াল বলছে এটাকে। হাইপোফোবিক কেন বলছে না, এটা জলকে কানেক্ট করে না, জলকে ধরে না। আর হাইড্রোফিলিক মানে হচ্ছে যে জলকে অ্যাকসেপ্ট করে, ঠিক আছে। তো হাইড্রোফিলিকটাকে মাঝখানে রাখছি আর হাইড্রোফোবিকটাকে দুদিকে রাখছি, দিয়ে 3 লেয়ার দিয়ে সিম্পল বেঁধে বা স্টিচ করে, যেটা হিরানি স্যার বললেন যে স্টিচিং করে যদি এটা উমেন এম্পাওয়ারমেন্টে করানো যায়। তো আমরা এটা ওই সিট কিনতেও হবে না, আমাদের বাড়ি থেকে যদি কালেক্ট করি সেখান থেকেও হতে পারে। ন্যাচারালি সেটা দেখে নিতে হবে যে করোনা এফেক্টিভ নয় কিনা, তো সেগুলো আমাদের একটু চিন্তা ভাবনা করে। তো ওয়েস্ট টু মাস্ক এটা আমরা একটা নতুন স্লোগানেতে আমরা এই প্রজেক্টটাকে ডিফাইন করতে পারি। এই কটাই আমার প্রজেক্ট ছিল। আরো বেশ কিছু কাজ করেছি, কিন্তু সেগুলো যেমন ডিসইনফেকশন স্ট্যানেল আমরা অলরেডি ডেভেলপ করেছি, এবং সেখানে ওই যে স্যার বললেন যে ওর যে সলিউশনটা নিয়ে অনেক রকম প্রবলেম হচ্ছে, সেটা আমরা চেঞ্জ করছি। অলরেডি একটা স্টার্টআপ দুর্গাপুরের সার্জারি স্টার্টআপ কাজ করছে এটার উপরে। তো এইটাই আমরা জেএস কলেজ অফ ইঞ্জিনিয়ারিং এর তরফ থেকে আমাদের স্টুডেন্টরা, আমাদের ছাত্ররা উইথ মি, আমার টিমের সাথে একসঙ্গে কাজগুলো করছি। ইনস্টিটিউশনাল ইনোভেশন কাউন্সিল, আমি বিলং করি ইলেকট্রনিক্স এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে। এবং আমি খুব তাড়াতাড়ি বললাম যেহেতু সময়টা কম। দ্যাটস অল ফ্রম মি। ওভার টু সন্দীপন স্যার। শ্রীজাতা এবার দেখো কি করবে। শ্রীজাতা লাস্ট 1 minute left. শ্রীজাতা Professor Yogi, there is one question, single question. আচ্ছা, সেটা হচ্ছে যে আপনারা যে সলিউশনটা তৈরি করছেন, মানে সেটা নিয়ে যে ভাবনা চিন্তা করছেন, সেই সলিউশনটার বেসটা কি হবে? মানে অ্যালকোহল ফ্রি হবে কি? দেখুন, এখন সলিউশনটা নিয়ে কিন্তু আমাদের চিন্তা নয়, আমরা কিন্তু টেকনিক্যাল পার্সন, যে সলিউশনই দিন না কেন ওই সলিউশনটা আমাদের স্প্রেড হবে। আমাকে যদি কোনো মেডিকেটেড পার্সন বলে দেয় যে এই সলিউশনটা দিয়ে আপনার করোনা ভাইরাস এফেক্ট হবে, করোনা ভাইরাস কিল হবে, যেমন আমরা পড়াশোনা করে দেখতে পাচ্ছি ইথাইল অ্যালকোহল 70% আমরা ইউজ করতে পারছি অ্যাজ এ সলিউশন। কিন্তু একটা সলিউশন নিয়ে অনেকে হয়তো বলছেন, কিন্তু একটা ডাক্তার করোনা ভাইরাসের কাছে যাচ্ছে, তখন তো আমাদের 70% ইথাইল অ্যালকোহল দিয়ে আমরা এখন ট্রাই করছি। যে যাই সলিউশন দেবে আমরা ওই কন্টেনারের সলিউশনটা চেঞ্জ করে দেবো। এটাই হচ্ছে আমাদের এখন কাজ। মানে আমরা ডিজাইনটা তৈরি আছে, কিন্তু 70% ইথাইল অ্যালকোহল দিয়ে আমাদের ডিজাইন করা হয়েছে। বুঝতে পারলেন? মানে আমার একটা করোনা ভাইরাসকে এফেক্ট করাটা আরো বেশি দরকারি একটা সলিউশনের থেকে। যার প্রবলেম হচ্ছে সেটার থেকে করোনা ভাইরাসকে অ্যাটাক করাটা, করোনা ভাইরাসকে কনভার্ট করাটা আরো বেশি ইম্পর্টেন্ট। সো ফর দ্যাট রিজনস মিন্স আমরা সেই রকম পয়েন্ট অফ ভিউ থেকে চিন্তা করেছি ম্যাডাম। আচ্ছা, আরেকটা, yes sir, do you have any question, Ramchandran sir? Yeah, one thing, Digantika is there. Digantika is from Memory Bardhaman. No, is she there? She's there. Okay, I would like to invite her to our innovation hub. She can join as a member, and I'm really impressed with her. I invite her to our innovation hub, and you can do a lot of research work there. And we are having an innovation hub in the Industrial and Technological Museum. Okay, you take the mobile number from the organizer and get in touch with me. I will put you in our innovation hub. You can do a lot of research. Okay?
Digontika, I think you better talk to sir over telephone because I think there is some sound problem most probably. There is some audio problem, I think. No, am I clear now? Yeah, I'll give you I'll give you her number. Yeah. So let she join our innovation hub. Okay, that is what happened. Okay. Now, shall we end on any question? I think there is no question right now, so we are supposed to end right today's webinar. Thomas Alva Edison once said that to invent, you need a good imagination and a pile of junk. There are so many innovators here who have utilized that idea, what Edison has given us. So thanks to them, thanks to their efforts, and we really appreciate your good things. We also in future we want to learn many more inventions about yours. We are looking for it. So thank you for all your presentation, and thank you my seniors. I have just one thing to say that as the Prime Minister has said that we need to have a Atmanirbhar Bharat. I think from today's webinar, we could at least come to a conclusion that Bharat is Atmanirbhar, at least in combating this coronavirus, COVID-19, because there are so much innovations. So it is really a pleasure to have all the icons from these various organizations, and also that we could at least put up some message about Atmanirbhar Bharat. So Srijata, I just wanted to say this. Now you can continue. Yeah. It is good that you have touched that point. And India is moving towards a bright future so far as Atmanirbharta is concerned, because we know that we are very much able persons, and we have innovative minds. We have imaginations also. Only we want motivations, and when we are motivated, we do wonders. And thank you, all of you. Thank you, all of the participants and panelists who have given us wonderful messages. Thank you so much. Thank you. Thank you very much.